বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্টোরিজ অফ ইসলাম বাংলায় আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজ স্টোরিজ অফ ইসলাম বাংলায় আপনারা শুনবেন জিন জাতির বিস্ময়কর ইতিহাসের তৃতীয় পর্ব। আজকের পর্বে আমরা নবুয়াত, ইসলাম ও জিন সম্প্রদায় নিয়ে কয়েকটি আশ্চর্য ঘটনা জানব এবং এছাড়াও জিনদের বিষয়ে আরও অনেক আজব ঘটনাবলী বর্ণনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন শুরু করা যাক। মদিনায় শেষ নবীর প্রথম খবর দিয়েছিল জিনেরা। বর্ণনা করেছেন হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে মদিনা শরীফে সর্বপ্রথম যে খবর পৌঁছেছিল তা ছিল এই রকম। মদিনায় এক মহিলা থাকত, যার এক জিন প্রেমিক ছিল। সেই জিন একবার পাখির রূপ ধরে মেয়েটির কাছে এসে তার বাড়ির দেওয়ালের উপর বসল। মেয়েটি বলল, নেমে এসো, আমি তোমাকে কিছু শোনাবো এবং তুমি আমাকে কিছু শোনাবে। জিনটি বলে, এখন আর এমনটি হবে না, কেননা মক্কায় এক নবীর আবির্ভাব হয়েছে, যিনি আমাদের পরকীয়া প্রেমকে নিষিদ্ধ করেছেন এবং আমাদের জন্য ব্যভিচারও হারাম করে দিয়েছেন। বর্ণনা করেছেন হযরত বারো রাদিয়াল্লাহু। হযরত সাওয়াদ বিন কাবির রাদিয়াল্লাহু থেকে হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু বলেন, আপনার ইসলাম গ্রহণের প্রেক্ষাপট সম্পর্কে আমাদের কিছু শোনান। তিনি বলেন, আমার এক মোড়ল জিন ছিল, যার সকল কথা আমি মানতাম। একবার আমি শুয়েছিলাম, এমন সময় এক আগন্তুক জিন এসে বলে, ওঠো, যদি তোমার জ্ঞান বুদ্ধি বিবেক থেকে থাকে তবে বিচার বিবেচনা করো। লুয়াই বিন গালিবের বংশধারার এক রসুলের আবির্ভাব ঘটেছে। তারপর সেই কবিতাটি আবৃত্তি করে, যার বঙ্গানুবাদ হচ্ছে অনেকটা এমন: অবাক আমি জিন জাতীয় তাদের মলিনতা দেখি, এবং অবাক দামি উটকে তুচ্ছ চটে বাধার লাগি। সঠিক পথের দিশা পেতে এবার চলো মক্কা প্রতি, ইমান সেথা আনছে যারা, সামর্থ্যহীন তারা অতি। বনু হাসিমের পুঁজি নবীজির কাছে তুমি দাও হাজিরা, মস্তক তার নাও গো চুমি তোমার দুটি নয়ন দ্বারা। তারপর সেই জিনটি আমাকে জাগিয়ে পেরেশান করে তোলে এবং বলে, হে সাওয়াদ বিন কারিব, আল্লাহ তাআলা একজন নবীর আবির্ভাব ঘটিয়েছেন, তুমি তার কাছে গিয়ে সুপথের সন্ধান লাভ করো। দ্বিতীয় রাতে সে ফের আমার কাছে আসে এবং জাগিয়ে এই কবিতাটি আবৃত্তি করে। কবিতাটি হচ্ছে এমন: অবাক আমি হচ্ছি দেখে জিনও তাদের হয়রানি, উচ্চ জাতের উটের নাকে তুচ্ছ চটের বন্ধনী। সত্য সঠিক পন্থা পেতে চলো এবার মক্কা পথে, শরীফ সুজন হয় কি কভু তুলনীয় পাপীর সাথে। হাসিম কুলের নেতার কাছে হাজির এবার হও গো তুমি, এবং তোমার দু চোখ দিয়ে মস্তক তার নাও গো চুমি। তারপর তৃতীয় রাতেও সে জিন আমার কাছে আসে এবং আমাকে জাগিয়ে তুলে এই কবিতাটি আবৃত্তি করে। দারুণ অবাক হচ্ছি আমি জিনও তাদের পলায়নে, এবং মেটে উঠকে দেখে পাগড়ি প্যাচের বন্ধনে। মক্কা পানে চলো তুমি সত্য পথের সন্ধানে, সমান কভু হয় না আদৌ পাপী এবং পুণ্যবানে। হাসিম কুলের মহান নবীর দরবারে তাই করগমন, ইমান আনা জিনরা তো নয় অবিশ্বাসী কাফের যেমন। হযরত সাওয়াদ বিন কারিব রাদিয়াল্লাহু এর মুখে এ কথা শুনে হযরত উমর রাদিয়াল্লাহু জিজ্ঞেস করেন, এখন কি তোমরা সেই মুরব্বী জিন তোমার কাছে আসে? উত্তরে সাওয়াদ রাদিয়াল্লাহু বলেন, আমি কোরআন পাক শুরু করতে ও আমার কাছে আসা যাওয়া বন্ধ করে দেয় এবং কোরআন আমার জন্য ওই জিনের সর্বোত্তম বিকল্প হয়ে দাঁড়ায়। আব্বাস বিন মিদ্দাসের ইসলাম কবুলের ঘটনাটা এবার শোনার চেষ্টা করব। বর্ণনায় হযরত আব্বাস রাদিয়াল্লাহু বিন মিদ্দাস রাদিয়াল্লাহু, একবার আমি দুপুরবেলায় খেজুর গাছের ঝোপের কাছে ছিলাম। এমন সময় আমার সামনে একটি সাদা উট পাখি আসে।
পাখিটার উপরে ছিল সাদা পোশাকধারী এক সাদা আকৃতির সওয়ারি। সে আমাকে বলে, ওহে আব্বাস বিন মির্দাস, তুমি কি দেখছো না আসমানে পাহারাদার মোতায়েন করা হয়েছে? জিনরা ঘাবড়ে গেছে এবং ঘোড়াগুলো নিজেদের সওয়ারকে নামিয়ে দিয়েছে। যে মহিমাময় সত্তা সোমবার দিনগত মঙ্গলের রাতে আবির্ভূত হয়েছে তার উটের নাম কসওয়া। ওই দৃশ্য দেখে আর অমন কথা শুনে আমি যথেষ্ট প্রভাবিত হয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম। তারপর আমি জিমার নামে এক প্রতিমার কাছে এলাম। ওকে আমরা পূজা করতাম। ওই প্রতিমার ভিতর থেকে কথার আওয়াজ আমরা শুনতাম। ওর কাছে এসে আমি ওর চারদিকে ঝাড় দিলাম। তারপর ওই বিমার মূর্তিকে ছুঁয়ে তাকে চুমু দিলাম। তখন তার ভেতর থেকে জোরালো গলায় কারো কথার আওয়াজ এলো। সে বলছিল, সুলাইমান গোত্রের সবাইকে দাওগো বলে এই কথাটা, জিমার ঠাকুর ধ্বংস হলো, সফল হলো মুসলিমরা, ধ্বংস হলো জিমার ঠাকুর, পূজা করা হতো যাকে, নবী মুহাম্মদের প্রতি কোরআন নাজিল হবার আগে, লাত করলেন মিরাজ যিনি নবুয়াত হিদায়াতের, মরিয়ম তন ঈসার পরে মধ্য তিনি কুরাইশের। নবীজির ভূমিষ্ঠা লগ্নে আবু কুসাইব পর্বতে জিনদের ঘোষণা বর্ণনা করেছেন হযরত আব্দুর বিন আউফ রাদিয়াল্লাহু। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন সেই সময় আবু কুবাইস ও তার পার্শ্ববর্তী পাহাড়ে উঠে জিনেরা আরবি কবিতার মাধ্যমে এ কথা ঘোষণা করেছিল। কবিতাটি হচ্ছে এমন: কসম খোদার, মানব কুলে এমন নারী নেই দ্বিতীয়, এবং এমন রত্ন প্রসব করেনি আর অন্য কেহ। ধন্য শিশুর জন্ম দিলেন পুণ্যময়ী মা আমিনা, সকল জনের নিন্দা থেকে ঊর্ধ্বে তিনি তুলনাহীনা। বিশ্বসেরা আহমেদের তরে ভাগ্যবতী হলেন তিনি, যেমন মহান নবজাতক তেমনি মানি তার জননী। সে সময় আবু কুবাইস পাহাড়ে আগে থেকে যেসব জিন ছিল তারা আবৃত্তি করেছিল এই কবিতাটি: ওহে মক্কার বাসিন্দারা, ভুল তোমাদের যেন না হয়, কাজ করবে জেনে বুঝে জ্ঞান বুদ্ধির দীপ্ত বংশধারায়। প্রাচীনকালেই হোক অথবা হয়ে থাকুক এই জমানায়, এমন একটি নারী থাকলে দাও আমাদের সামনে এনে, আগের যুগের হোক না অথবা হয়ে থাকুক বর্তমানে। ভিন্ন কুলের মধ্য হতে হলেও অন্য এমন নারী, বিশ্বনবীর তুলা শিশু করিয়াছেন প্রসব যিনি, বিশ্বনবীর তুল্য শিশু করিয়াছেন প্রসব যিনি। মাজিন তারির মুসলমান হবার কারণ বর্ণনায় হিশাম কালুদ। আমাকে তাই গোত্রের বেশ কয়েকজন মুরব্বী বলেছেন যে হযরত মাজিন তাই প্রথম জীবনে আম্মান এলাকায় মূর্তি পূজকদের সুবিধার্থে মন্দিরের সেবায়েত হিসেবে কাজ করতেন। তার নিজেরও একটি মূর্তি প্রতিমা ছিল যার নাম ছিল নাজির। হযরত মাজিন বলেছেন, একদিন আমি একটা পশু বলি দিলে সেই মূর্তিটার মুখে জিনের কথার আওয়াজ শুনি। সে বলছিল, ওহে মাজিন, মাজিন গো, এসো আমার কাছে এবং শোনো এমন কথা যা না শুনে যায় না থাকা। ইনি রসুল বার্তাবহ, এসেছেন খোদার কিতাব সহ। ঈমান আনো এই নবীর পরে, আগুন থেকে বাঁচার তরে। বড় বড় পাথর খণ্ড যে আগুনের ইন্ধন হবে। হযরত মাজিন বলেন, আল্লাহর কসম, ব্যাপারটা আমার কাছে বড় বিস্ময়কর মনে হলো। এর কয়েকদিন পর আমি অন্য একটি পশু বলি দিলাম। সেই সময় মূর্তিটার মুখে আগের চাইতেও পরিষ্কার আওয়াজ শুনলাম। সে বলছিল, ওহে মাজিন, বড় সুখবর তোমার জন্য।
পাপ লুকালো আর প্রকাশ পেল পুণ্য। মুজার থেকে হলেন নবী আবির্ভূত, আল্লাহ পাকের শ্রেষ্ঠতম ধর্মসহ। পাথর প্রতিমা তাই কর পরিহার, নরকাগ্নি থেকে যদি চাও উদ্ধার। হযরত জুবার ইবনুল হারিসের মুসলমান হবার কারণ। বর্ণনায় হযরত জুবার ইবনুল হারিস ইবনু অকাশার একটি বশীভূত জিন ছিল। জিনটি ইবনু অকাশাকে কিছু কিছু আগাম খবর জানিয়ে দিত। একদিন জিনটি এসে ইবনু অকাশকে একটি কথা বলে, ফলে ইবনু অকাশা আমার দিকে তাকিয়ে বলে ওঠে, ওহে জুবার গো, ভারী আজব কথা শোনো। নবী করা হলো মোহাম্মদকে কিতাব সহ, ডাক দিচ্ছেন মক্কায় তিনি, সারা তাতে দেয় না কেহ। আমি হযরত জুবার ইবনু অকাশাকে বললাম, এ কথার মানে মতলব কি? সে বলল, আমি জানি না, আমাকে জিনের তরফ থেকে এরকমই বলা হলো। উম্মে মাবাদের কাছে নবুয়াতের খবর। বর্ণনায় ইবনু ইসহাক রহিমাহুল্লাহ, আমাকে হযরত আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু এর সূত্রে হাদিস বর্ণনা হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু হিজরতের উদ্দেশ্যে প্রস্থান করেন। তখন 3 রাত পর্যন্ত আমরা জানতে পারিনি যে তারা কোন দিকে গিয়েছেন। অবশেষে মক্কার নিম্নভূমির দিক থেকে এক জিন বের হয়, যে একটি আরবি গীতিকাব্য গাইছিল। লোকেরা তার পিছনে পিছনে যাচ্ছিল এবং তার আওয়াজ শুনছিল, কিন্তু তাকে দেখতে পাচ্ছিল না। সে গাইছিল, মানুষের প্রভু আল্লাহ শ্রেষ্ঠতম পুরস্কার প্রদান করুন ওই দুই সঙ্গীকে, যারা অপরাহ্নে বিশ্রাম নিয়েছেন উম্মে মাবাদের শিয়রে। এরা উভয় ময়দানে অবতরণ করেছেন, ফের আরোহণ করেছেন, তাই সফল হয়েছে সেই ব্যক্তি যিনি সন্ধ্যায় পৌঁছেছেন মুহাম্মাদের সঙ্গী হয়ে। হযরত আসমা রাদিয়াল্লাহু বলেছেন, এই কবিতাটি শোনার পর আমরা জানতে পারি যে তারা কোন দিকে গিয়েছেন। তারা তখন মদিনা অভিমুখে রওনা হয়ে গিয়েছে। 2 সাহাবী সাউদ রাদিয়াল্লাহু, জিন ও ইসলাম। হযরত মুহাম্মদ বিন আব্বাস বিন জাবার বলেছেন, কুরাইশরা একবার আবু কুরাইশ ইবনে উচ্চস্বরে কাউকে কবিতা বলতে শোনে। যদি ইসলাম গ্রহণ করেন উভয় সাউদ, তবে মক্কায় কারো বিরোধিতার পরোয়া নবীর নাহি রবে। তো আবু সুফিয়ান এবং কুরাইশের সর্দাররা বলে, এই দুসাআদ কে কে? লোকেরা বলে, সাউদ বিন আবু বকর ও সাউদ বিন জায়েদ, মতান্তরে সাউদ বিন কজাকা। দ্বিতীয় রাতে কুরাইশরা ফের আবু কুরাইশ বংশের আবু কুরাইশ পর্বতের এই কবিতার আওয়াজ শোনে। আউস গোত্রের সাউদ, তুমি মদত করো নবী পাকের। দানি গোত্র খজরজ এর সাউদ, তুমি পথিক হও ও পথের। সুপথ প্রদর্শনের ডাকে সারা তোমরা দাও গো দোজন, এবং করো খোদার কাছে স্বর্গে থাকার আশা পোষণ। সুপথ সন্ধানীদের তরে সেরা স্বর্গ ইনাম খোদার, শয্যা সামান কুসুম কোমল রেশম দিয়ে তৈরি যাহার। তখন কুরাইশরা বলে, 2 সাআদ বিন উবাদা রাদিয়াল্লাহু ও সাআদ বিন মাআজ রাদিয়াল্লাহুকে বোঝানো হচ্ছে। প্রাসঙ্গিকই হযরত আব্দুল মাজিদ বিন আবু আব্বাস রাদিয়াল্লাহু বলেছেন, একবার রাতের কোনো অংশে মদিনা শরীফের অদৃশ্য থেকে কাউকে বলতে শোনা যায়, বানি খজরজের মর্যাদাবান মুরুব্বিদের সেরা যেজন, উবাদা তনয় সাউদের কাছে তোমরা সবাই করো গমন। নবী যখন 2 রতনকে ইসলামের দিকে করেন আহ্বান, উভয়ে দেন সারা তাতে, তাই হয়ে যান মহাভাগ্যবান। পরে তারা ভদ্রভাবে আপনা পদ জীবন কাটান, তারপরেতে 2 মনীষী শাহাদাতের মর্যাদা পান। হাজ্জাজ বিন ইসাতের ইসলাম কবুলের প্রেক্ষাপট।
বর্ণনায় হজরত ওয়াসিলা বিন আসআক রাহিমাহুল্লাহ হজরত হাজ্জাজ বিন ইলাদ আল হাজারি সুল্লাতি রাজিয়াল্লাহু এর ইসলাম গ্রহণের ঘটনা এরকম। একবার ইনি আপন গোত্রের কয়েকজন লোকের সাথে মক্কায় রওনা হয়েছিলেন। যেতে যেতে এক ভয়ঙ্কর প্রান্তরে রাত হয়ে যায়। তাকে তার সাথীরা বলে, হে আবু কিলাব, উঠুন, আপনার এবং আপনার সঙ্গী সাথীদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করুন। হাজ্জাজ রাদিয়াল্লাহু তখন বলে উঠলেন, সাথীদের চারদিকে চক্কর দিয়ে সীমানা বন্ধ করলেন এবং এই কবিতাটা পড়লেন, আমি নিজের এবং আমার সঙ্গী সাথীদের জন্য আশ্রয় প্রার্থনা করছি এই উপত্যকার সমস্ত জিনের অনিষ্ট থেকে নিরাপদে না ফেরা পর্যন্ত। হযরত হাজ্জাজ বিন ইলাদ রাদিয়াল্লাহু বলেন, আমি ওই কবিতাটা বলার পর কাউকে এই আয়াত বলতে শুনি, হে জিন ও মানব সম্প্রদায়, যদি তোমরা আকাশমণ্ডলী ও পৃথিবীর সীমা অতিক্রম করতে পারো তো করো, কিন্তু আমার অনুমতি ছাড়া তোমরা তা করতে পারবে না। তারপর হযরত হাজ্জাজ মক্কায় পৌঁছে কুরাইশদের মজলিসে ঘটনাটি উল্লেখ করেন। শুনে কুরাইশরা বলে ওঠে, ওহে আবু কিলাব, খোদার কসম, তুমি বিধর্মী হয়ে গেছো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাবি করে যে তার উপর নাকি এই আয়াত নাজিল হয়েছে। হযরত হাজ্জাজ বলেন, আল্লাহর কসম, শুধু আমি একাই শুনিনি, ও কথা আমার এ সঙ্গীরাও শুনেছে। উনি অর্থাৎ কুরাইশদের কাছে তখনও বসেছিলেন। এমন সময় সেখানে আসেন আস বিন ওয়াইল। তো কুরাইশি কাফিররা তাকে বলল, ওহে আবু হিশাম, আবু কিলাব যা কিছু বলছেন সেসব কি আপনি শুনেছেন? আস বিন ওয়াইল বলেন, ইনি কি বলছেন? হাজ্জাজ তখন ফের তার ঘটনা বর্ণনা করেন। শুনে আস বিন ওয়াইল বলেন, তোমরা এতে অবাক হচ্ছ কেন? যে কথা বা আয়াত ইতিন ওই উপত্যকায় শুনেছেন তা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সুন্দর মুখ দিয়ে উচ্চারিত হয়েছে। হযরত হাজ্জাজ বলেছেন, এরপর কুরাইশের সেই কাফিররা আমাকে নবীজির কাছে পৌঁছতে বাধা দেয়, কিন্তু এই বিষয়ে আমার আগ্রহ অনুসন্ধিৎসা আরো বেড়ে যায়। তখন নবীজির এক চাচাতো ভাই আমাকে বলেন যে তিনি মক্কা থেকে মদিনায় চলে গেছেন। আমি তখন নিজের সওয়ারির উপর সওয়ার হয়ে রওনা হয়ে যাই এবং এক সময় মদিনা শরীফে পৌঁছে নবীজির খেদমতে হাজির হই এবং যা কিছু শুনছিলাম সেসব তাকে নিবেদন করি। তখন তিনি বলেন, ওহে আবু কিলাব, আল্লাহর কসম, তুমি যা শুনেছ ঠিকই শুনেছ। আল্লাহর কসম, এ আমার প্রভুর বাণী, যা তিনি আমার উপর অবতীর্ণ করেছেন। আমি অর্থাৎ হাজ্জাজ তখন আরজ করি, হে আল্লাহর রসুল, আপনি আমাকে ইসলামের শিক্ষা দান করুন। তো তিনি আমাকে ইসলামের শপথ বাক্য অর্থাৎ কালেমা পাঠ করান এবং বলেন, তুমি তোমার সম্প্রদায়ের কাছে যাও এবং তাদেরকে আমি তোমাকে যেদিকে ডাক দিয়েছি সেই ইসলামের দিকে ডাক দাও, কেননা এ হলো সত্য ধর্ম। এবার চলুন অদৃশ্য থেকে জিনদের নির্দেশনার কাহিনীটি শোনার চেষ্টা করি। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু একদিন তার কাছে উপস্থিত ব্যক্তিদের বলেন, জিনদের বিষয়ে কিছু উল্লেখ করুন। তো একজন লোক বলেন, হে আমিরুল মুমিনিন, আমি আমার দুই সঙ্গীর সাথে সিরিয়ার উদ্দেশ্যে বের হয়েছিলাম। সেই সফরে আমি একটা শিং ভাঙা হরিণী ধরেছিলাম। সেই সময় আমরা ছিলাম 4 জন। আমাদের পিছন থেকে এক ব্যক্তি এসে বলে, এই হরিণীকে ছেড়ে দাও। আমি বললাম, আমার জীবনের দোহাই দিয়ে বলছি, একে কখনোই ছাড়ব না। সে বলে, তুমি আমাকে এই রাস্তায় দেখছো, আল্লাহর কসম আমরা 10 জনেরও বেশি এবং আমরা অর্থাৎ জিনেরা মানুষদের অপহরণও করে থাকি। হে আমিরুল মুমিনিন, সেও কথা বলে আমাকে পাগল করে দিল। শেষ পর্যন্ত আমরা দাইর উনাইন নামক স্থানে গিয়ে পৌঁছাই। তারপর সেখান থেকে রওনা হয়ে যাই। সেও আমাদের সঙ্গে ছিল। এমন সময় আচমকা কোনো এক ব্যক্তি অদৃশ্য হয়ে বলে ওঠে এই কবিতাটি, গতিশীল যাত্রীর চতুষ্টয় হে, ছেড়ে দাও এই পলায়ন পর ভীত হরিণীরে।
শিং ভাঙা এই হরিণীর দাও ছেড়ে অন্য মিলবে বন থেকে। মিথ্যাবাদী বাচালের মতো বাজে কথা বলছি না হে। হে আমিরুল মুমিনিন, তখন আমি সেই হরিণীর গলার দড়ি আমার সোয়ারি পশুর থেকে খুলে দিই। এমন সময় সামনে বহু সংখ্যক মানুষের একটি দল চলে আসে। তারা আমাদের সামনে খানা পিনার সামগ্রী উপহার দেয়। এরপর আমরা যখন সিরিয়ায় চলে যাই এবং নিজেদের কামকাজ সেরে ফেলার পথে যখন সেই জায়গায় আসি, সেখানে একদল মানুষ আমাদের অভ্যর্থনা করেছিল। সেখানে দেখি কিছুই। হে আমিরুল মুমিনিন, আমার দৃঢ় বিশ্বাস ওরা ছিল জিন। এরপর আমি একটা গির্জাঘরের কাছে গেলে অদৃশ্য থেকে কেউ গেয়ে উঠল এই কবিতাটি। অবহেলা নয়, শক্ত করে ধরো আমার নির্দেশনা, যুদ্ধকালীন তৎপরতায় যথাশীঘ্র দাও রওয়ানা। পূর্বের গগন মুঠোয় পড়ে উদয় হলো একটি তারার, জ্বালাময়ী শিখার মতো সঙ্গে আছে লাঙুল তার। উঠেছে সে আধার ঘেরা ভূমি থেকে, আমি অমন ব্যক্তি যাহার খবর সঠিক হয়ে থাকে। হে আমিরুল মুমিনিন, আমি যখন ফিরে আসি তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াতের ঘোষণা করেছিলেন। তিনি আমাকে ইসলামের দাওয়াত দিতে আমি মুসলমান হয়ে যাই। এরপর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু এর উদ্দেশ্যে আরেকজন বর্ণনা করেন, হে আমিরুল মুমিনিন, আমি ও আমার এক সাথী কোনো এক কাজে সফরে বের হয়েছিলাম। সেই সময় আমরা এক আরোহীকে দেখি। সেই আরোহী মুজজিরুল কাব নামক স্থানে পৌঁছে জোরালো আওয়াজে এই ঘোষণা করে ওঠে, আহমাদ, ও হে আহমাদ, আল্লাহ মহান ও মহিয়ান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন আমাদের কাছে অদ্বিতীয় প্রভুর দাওয়াত দিতে। ডাক দেন তিনি কল্যাণের দিকে, অতঃপর তোমরা হাজির হও তার কাছে। তার এই কথা হলো আমাদের ঘাবড়ে দিল। ফের সে তার বাম দিক থেকে আওয়াজ দিল, বলে উঠল, চাঁদ দ্বিখণ্ডের প্রতিশ্রুতি রক্ষা তিনি করিয়াছেন। আল্লাহ মহান সেই নবীজি আবির্ভূত হয়েছেন। যখন আমি ফিরে আসি তখন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াত লাভ করেছিলেন। তিনি ইসলামের দাওয়াত দিতে আমি মুসলমান হয়ে যাই। এরপর আবু উমর রাদিয়াল্লাহু বলেন, আমি একবার জিনদের জবাইকৃত পশুর কাছে ছিলাম। তার পিছন থেকে, তার ভিতর থেকে অদৃশ্য গলায় কেউ একজন বলে ওঠে, ওহে জারিহ, ওহে জারিহ, সফলতার জন্য আহ্বানকারী, সুপথের জন্য বলেছেন পরিত্রাণকারী, লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলা নেই কেবলমাত্র আল্লাহ ছাড়া। আমি ফিরে এসে দেখি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমধ্যে নবুয়াত প্রাপ্ত হয়েছেন। তিনি ইসলামের দিকে আহ্বান করতে আমি ইসলাম গ্রহণ করি। প্রসঙ্গত উল্লেখ করছি হযরত উমরের ইসলাম গ্রহণ বিষয়ক অন্য একটি ঘটনা। অত্যন্ত বিখ্যাত হলেও এই ঘটনাও তার ইসলাম কবুলের একটি কারণ হতে পারে বলে অনুমান করা যায়। খুরাইম বিন ফাতিক বাদরি সাহাবীর ইসলাম কবুল। বর্ণনায় হযরত খুরাইম বিন ফাতিহ রাদিয়াল্লাহু, একবার আমার একটা উট হারিয়ে গিয়েছিল। আমি তার সন্ধানে বের হই। যখন বারিকুল গুররাফ নামক স্থানে পৌঁছাই তখন নিজের সওয়ারি উটনিকে বসিয়ে দেই এবং তার হাঁটু বেঁধে ফেলি। তারপর বলতে শুরু করি, শরণ আছি, শরণ আমি যাচ্ছি যে তার, নেতাজি নিয়ে উপত্যকার, মাগছি শরণ তার সকাশে, যিনি মহাজন এই ঘাটিটার। তারপর আমি ঘুমানোর জন্য নিজের মাথা উটের গায়ে রাখি। রাতের বেলায় অদৃশ্য থেকে কেউ বলে ওঠে, মহাপ্রতাপের মালিক আল্লাহ, স্মরণেও স্মরণ করো তাকে। তারপর বড় কিছু আয়াত কোরআনের সূরা আনফাল থেকে, আল্লাহ এক, একক অদ্বিতীয়, এই কথাটা রেখো মাথায়। ভয় করো না সেসব কিছুর যা দিয়ে জিন ভয় দেখায়। আমি তখন ঘাবড়ে উঠে বলে
উঠে বলি, ওহে অদৃশ্য কণ্ঠ, তুমি অমন করে বলছোটা কি? তোমার কাছে যা আছে তা সুপথ বাণী না গুমরাহি? উত্তরে সে বলে, উনি হলেন রসূলুল্লাহ, বহুগুণের মালিক যিনি। পাক মদিনায় মুক্তির দিকে মানুষকে ডাক দিচ্ছেন তিনি। দূর করছেন দহন জ্বালা দুঃখ আদম জাদার, এবং আদেশ দান করেছেন নামাজ রোজা পালন করার। তার ওই কবিতার কথাগুলো আমার মনে বেশ দাগ কাটে। আমি তখন আমার উটের কাছে গিয়ে হাঁটুর বাঁধন খুলে দিই এবং তার পিঠে সওয়ার হয়ে বলি, যার দ্বারা তুমি সোজা পথে গেলে, দাও না আমায় তার ঠিকানা। যার দ্বারা তুমি তৃষ্ণা মিটালে এবং খোঁচালে নগ্নপনা, সে সুপথ তুমি লাভ করেছ, বলো আমায় তার ঠিকানা। উত্তরে সে বলে, আল্লাহ মন দিয়েছেন তোমার দিকে, তোমার পুণ্যফল বাড়িয়েছেন তিনি এবং ঘুরিয়ে দিয়েছেন তোমার বাহনকে। অতএব তার উপর ঈমান নিয়ে এসো এবং তার সহায়তা করে যাও আমৃত্যু। প্রভু তোমার মর্যাদা বাড়িয়ে দেবেন আরো। আমি জিজ্ঞাসা করি, তুমি কে? সে বলে, আমি নজরবাসীদের সর্দার মালিক বিন মালিক। আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছি, ঈমান এনেছি এবং তার হাতে ইসলাম কবুল করেছি। তিনি আমাকে নজরের অভিবাসী জিনদের কাছে পাঠিয়েছেন, যাতে আমি তাদেরকে আল্লাহর দাসত্ব আনুগত্যর দিকে আহ্বান করতে পারি। হে খুরাইম, তুমিও মুমিনের অন্তর্ভুক্ত হয়ে যাও। তুমি বাড়ি গিয়ে দেখবে যে হারানো উটের খোঁজে তুমি বেরিয়েছ, তোমার সেই উট তোমার আগেই পৌঁছে গেছে বাড়িতে। সেটাকে আমি খুঁজে দেব। হযরত খুরাইম রাদিয়াল্লাহু বলেছেন, এরপর আমি বাড়ি না গিয়ে সরাসরি মদিনায় হাজির হই। দিনটি ছিল জুমআর দিন। আমি চাইছিলাম নবীজির কাছে হাজির হতে। উনি তখন মিম্বরে ভাষণ বা খুতবা দিচ্ছিলেন। আমি মনে মনে বলি, এখন উটটাকে মসজিদের দরজায় বসিয়ে দেয়া যাক। উনি নামাজ শেষ করলে ওকে নিজের ঘটনা নিবেদন করব। তো উটকে বসিয়ে হযরত আবু যর রাদিয়াল্লাহু আমার কাছে এলেন এবং বললেন, হে খুরাইম, স্বাগতম, খোশ আমদেদ। নবীজি আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। আপনার মুসলমান হবার খবরও তিনি পেয়েছেন এবং তিনি আপনাকে মসজিদে গিয়ে সকলের সাথে নামাজে শরীক হতে বলেছেন। সুতরাং আমি মসজিদের ভিতরে গিয়ে সাহাবীদের সাথে নামাজ আদায়। তারপর নবীজির কাছে গিয়ে সব ঘটনা শোনাই। তিনি বলেন, তোমার সাথী মালিক বিন মালিক তোমার সাথে যে ওয়াদা করেছিল তা পূরণ করেছে। তোমার উট পৌঁছে গেছে তোমার বাড়িতে। এবার চলুন আরেকটি ঘটনা দেখি। বদর যুদ্ধে কাফির বাহিনীর পরাজয়ের ঘোষণা বর্ণনা করেছেন হযরত কাসিম বিন সাবিত রাহিমাহুল্লাহ। বদরের যুদ্ধে মুসলমানরা যেদিন কুরাইশদের বিরুদ্ধে বিজয় লাভ করেছিলেন, সেই দিন মক্কায় অদৃশ্য থেকে এক জিন গানের সুরে এই কবিতাটি আবৃত্তি করছিল। বদর যুদ্ধে এমন বীর্য দেখিয়েছেন হানিফগণ, যার প্রভাবে টলে গেছে রোম ইরানের রাজা শোন। ধ্বংস হয়ে গেছে যত লোয়াই কুত্রের মানুষজন, মেয়েরা ওদের বাইরে এসে ঠুকছে মাথা শোকের কারণ। বড় আক্ষেপ তাদের তরে যারা মুহাম্মাদের দুশমন, ইচ্ছা করেই সুপথ ছেড়ে বিপদ তারা করছে বরণ। কোনো এক ব্যক্তি জিজ্ঞাসা করে, ওই হানিফরা কারা? সে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সঙ্গী সাথীগণ, যারা দাবি করেন যে তারা হযরত ইব্রাহিমের দ্বীনে হানিফ বা একেশ্বরবাদী ধর্মের অনুসারী। এর কিছুক্ষণের মধ্যেই মুসলমানদের বিজয় সংবাদ এসে পৌঁছালো। মহিলাদের সামনে জিনদের আত্মপ্রকাশের ঘটনা।
বর্ণনা করেছেন হযরত সাউদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু। একবার আমি নিজের বাড়ির উঠানে বসেছিলাম। এমন সময় আমার স্ত্রী একজন দূতের মাধ্যমে আমাকে বলে পাঠালেন যে আমি যেন তার কাছে যাই। আমি চিন্তিত মনে ভিতরে গেলাম। উনি বললেন, দাঁড়াও। তারপর একদিকে ইঙ্গিত করে বললেন, এই একটা সাপ। আমি যখন বাড়ির বাইরের বাগানে প্রাকৃতিক ক্রিয়া করতে গিয়েছিলাম তখন একে দেখেছিলাম। তারপর এ আর নজরে পড়েনি। এখন আবার একে আমি দেখছি। এ সেই সাপ, একে আমি চিনি। হযরত সাউদ খুতবা পড়েন এবং আল্লাহর হামদ ও সানা নিবেদনের পর বলেন, তুমি আমাকে কষ্ট দিয়েছ। তোমাকে আল্লাহর কসম করে বলছি, আমি এরপর যদি তোমাকে দেখি তবে তোমাকে কতল করে ফেলব। একথা শোনার পর সাপটা কামরার দরজা দিয়ে বের হয়। তারপর বাড়ির সদর দরজা দিয়ে বের হয়ে যায়। হযরত সাদ একজন মানুষকে ওই সাপটা কোথায় যায় তা লক্ষ্য করতে বললেন। অর্থাৎ সাপটা কই যাচ্ছে সেটা দেখার জন্য তিনি বললেন। সুতরাং লোকটা সাপটার পিছু নেয়। শেষ পর্যন্ত সাপটা নবীজির মসজিদে প্রবেশ করে। তারপর নবীজির মিম্বরের কাছে আসে। সাপটা নবীজির মসজিদে প্রবেশ করে এবং মিম্বরের কাছে আসে এবং মিম্বরের উপরে চড়ে উপরের দিকে উঠে তারপর গায়েব হয়ে যায়। আসলে চেয়েছিল সাপরূপী একটা জিন। জিনদের আক্রমণ থেকে মহিলারা খুদাই হিফাজতে থাকেন। এটি বর্ণনা করেছেন হযরত হাসান বিন হুসাইন রহিমাহুল্লাহ। একবার আমি রয় বিনতে মুয়াজ, এক মহিলা সাহাবী যিনি ছিলেন, তার কথা বলা হচ্ছে, তার কাছে কিছু জানার জন্য গিয়েছিলাম। সেই সময় তিনি আমাকে বললেন, একবার আমি আমার বসার ঘরে বসেছিলাম। এমন সময় দেখলাম আমার ঘরের ছাদ ফেটে গেল এবং উট কিংবা গাধার মতো কোনো জন্তু আমার উপর এসে পড়ল। ওই রকম কালো আর ভয়ঙ্কর কোনো জন্তু আমি আমার জীবনে আর দেখিনি। জন্তুটি আমার কাছাকাছি আসতে এবং আমাকে ধরতে চাইছিল, কিন্তু তার পিছনে পিছনে একটি চিরকুট বা কাগজের টুকরা এলো। জন্তুটা সেই চিরকুট খুলে পড়ল। তাতে লেখা ছিল, আকব এর প্রভুর পক্ষ থেকে আকবের উদ্দেশ্যে পরসমাচার এই যে, তোমার জন্য নেককার পিতামাতার পুণ্যবতী কন্যার উপর কোন রকম দুর্ব্যবহারের অনুমোদন নেই। চিরকুটটি পড়ার পর জন্তুটি যেখান থেকে এসেছিল সেখান থেকে বের হয়ে গেল। আমি তার বের হয়ে যাওয়া দেখছিলাম। হযরত হাসান বিন হুসাইন রহিমাহুল্লাহ বলেন, এরপর তিনি আমাকে সেই চিরকুটটি দেখান। সেটি তখনও তার কাছে মজুদ ছিল। সাপরূপী জিনের কাছে চিঠি এলো গায়েব থেকে। বর্ণনা করেছেন হযরত ইয়াহিয়া বিন সাহদ রাদিয়াল্লাহু। আমরা বিনতে আব্দুর রহমান রাদিয়াল্লাহু এর এক সাহাবী, তার ইন্তেকালের সময় তার কাছে বহু তাবেঈ সমবেত হন। তাদের মধ্যে ছিলেন হযরত উরওয়াহ বিন খুজাইর, হযরত কাসিম বিন মুহাম্মদ, হযরত আবু সালামা বিন আব্দুর রহমান প্রমুখ। এরা সবাই হযরত আমরার কাছে ছিলেন এবং এমন সময় তার চেতনা লোপ পায় এবং এরা ছাদ ফাটার শব্দ শুনলেন। তারপর একটা সাপ পড়ে, যেটা ছিল বড় জাতের খেজুরের মতো মোটা ও লম্বা। সাপটা ওই মহিলার দিকে এগিয়ে যায়। অমনি একটা সাদা কাগজ উপর থেকে পড়ে, যাতে লেখা ছিল, অনন্ত করুণাময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু, আকবের প্রভুর পক্ষ থেকে আকবের উদ্দেশ্যে, সৎ মানুষের কন্যানের দিকে হাত বাড়ানোর কোনো অধিকার তোমার। সাপটা ওই চিরকুট দেখা মাত্রই উপরের দিকে উঠল এবং সেখান থেকে নেমেছিল, সেখানেই বেরিয়ে গেল। ওই রকম আরেকটি ঘটনা হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু এর বর্ণনা। হযরত আউফ বিন আফরা রাদিয়াল্লাহু এর কন্যা মহিলা সাহাবী একবার নিজের বিছানায় ঘুমিয়েছিলেন। তার অজ্ঞাতসারে কালো রঙের কদাকার ব্যক্তি তার বুকের উপর চড়ে বসে এবং তার গলায় হাত দেয়। হঠাৎ একটি হলুদ রঙা কাগজের টুকরো উপর থেকে নেমে এসে
হযরত আউফের কন্যার মাথার উপর পড়ে। সেই ব্যক্তি অর্থাৎ জিন কাগজটা তুলে নিয়ে পড়ে। তাতে লেখা ছিল লাকিন, এর প্রভুর পক্ষ থেকে লাকিনের উদ্দেশ্যে, সৎ মানুষের কন্যা থেকে দূরে থাকো, ওর উপর তোমার কোনো উপায় তারা চলবে না। হযরত আউফের কন্যা বলেন, তারপর সে উঠে আমার গলা থেকে নিজের হাত সরিয়ে নেয় এবং তার হাত দিয়ে আমার হাঁটুতে আঘাত করে, যার দরুন হাঁটু ফুলে ছাগলের মাথার মতো হয়ে যায়। পরে আমি হযরত আয়েশা রাদিয়াল্লাহু এর কাছে গিয়ে এই ঘটনা উল্লেখ করি। তিনি বলেন, ওহে চাচাতো বোন, তুমি যখন হায়েজ অবস্থায় থাকবে নিজের কাপড় সামনে রাখবে, তাহলে ইনশাআল্লাহ ও কখনোই তোমাকে কষ্ট দিতে পারবে না। বর্ণনাকারী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু বলেন, আল্লাহ তাআলা ওকে ওর পিতার কারণে হেফাজত করেছেন, কেননা তিনি বদর যুদ্ধে শহীদ হয়েছিলেন। এবার চলুন আরেকটি ঘটনা দেখি, যেখানে জিন ফতোয়া দিচ্ছে মানুষকে। হযরত ইয়াহিয়া বিন সাবিত রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ বর্ণনা করছেন, একবার আমি হাফস তাইফির সঙ্গে মিনায় ছিলাম। সেখানে দেখলাম একজন সাদা দাড়ি বিশিষ্ট ব্যক্তি সাধারণ মানুষকে ফতোয়া দিচ্ছে। হযরত হাম্বল আমাকে বলেন, ওহে আবু আয়ুব, ওই বুড়োকে দেখছো যে মানুষকে ফতোয়া দিচ্ছে? ও হলো ইফরিত জিন। এরপর হাফস তার কাছে গেলেন, আমিও তার সঙ্গে ছিলাম। সেই বুড়ো হযরত হাফসকে দেখা মাত্রই জুতো হাতে নিয়ে পালালো। লোকেরাও তার পিছু ধাওয়া করলো। আর হযরত হাফস বলছিলেন, ওহে লোক সকল, ও হলো ইফরিত জিন। মানুষের সামনে জিনের ভাষণ। বর্ণনায় হযরত আবু খলিফা আবদি রহিমাহুল্লাহ, আমার একটি ছোট বাচ্চা মারা যায়, যার দরুন আমার খুব কষ্ট হয়। সে সময় অদৃশ্য থেকে কেউ সূরা আলে ইমরানের শেষের কিছু আয়াত তেলাওয়াত করে আমাকে শোনায় এবং আল্লাহর কাছে যা আছে তা সৎকর্মশীলদের জন্য উত্তম। এই পর্যন্ত পৌঁছে সে বলে, ওহে আবু খলিফা। আমি বললাম, উপস্থিত। সে বলল, তুমি কি চাও এই দুনিয়াতেই জীবন সীমিত হয়ে থেকে যাক? আচ্ছা, তুমি বেশি মর্যাদা মাহাত্মের অধিকারী না হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তার পুত্র ইব্রাহিম রাদিয়াল্লাহু ইন্তেকাল করেছিলেন। তখন তিনি বলেছিলেন, দু চোখে অশ্রু প্রবাহিত, মন মগজ দুঃখ ভারাক্রান্ত, কিন্তু আমাদের অমন কথা উচ্চারণ করা চলবে না যা আল্লাহকে নারাজ করে দেবে। তুমি কি চাইছো তোমার ছেলের সেই মৃত্যুকে দূর করে দিতে, যা সমস্ত সৃষ্টির জন্য লিপিবদ্ধ হয়ে গেছে? নাকি তুমি চাইছো আল্লাহর কসম, মৃত্যু যদি না থাকতো তবে পৃথিবী এত বিস্তৃত হতো না, এবং দুঃখ যদি না থাকতো তাহলে সৃষ্টিজীব কোনো সুখের দ্বারা উপকৃত হতে পারত না। এরপর সে বলে, তোমার কোনো প্রয়োজন আছে কি? আমি জিজ্ঞেস করি, আল্লাহ তোমার উপর রহম করুন, তুমি কে শুনি? সে বলে, আমি তোমার এক প্রতিবেশী জিন। এবার শুনবেন বিচক্ষণ জিনদের আরেকটি গল্প। বর্ণনায় হযরত ইসহাক বিন আব্দুল্লাহ বিন আবি ফারওয়া রহিমাহুল্লাহ, একবার কয়েকজন জিন মানুষের রূপ ধরে একজন মানুষের কাছে এসে বলে, তুমি নিজের জন্য কি পছন্দ করো? সে বলে, আমি উট পছন্দ করি। জিনরা বলে, তুমি নিজের জন্য কঠোর পরিশ্রম ও দীর্ঘ মুসিবত পছন্দ করো। তোমার প্রবাস জীবন অবশ্যম্ভাবী, যা তোমাকে তোমার বন্ধুগণের থেকে বিচ্ছিন্ন করে দেবে, কেননা উটওয়ালাদের ক্ষেত্রে এরকমই ঘটে থাকে। এরপর সেই মানুষরূপী জিনের দলটা তার কাছ থেকে বিদায় নিয়ে অন্য এক মানুষের কাছে যায় এবং তাকে প্রশ্ন করে, তুমি নিজের জন্য কোন জিনিস পছন্দ করো? সে বলে, আমি কৃতদাস পছন্দ করি। ওরা বলে, তাহলে তো তোমার অনেক মান মর্যাদা হবে, গিলবের মতো ক্রোধ হবে, ধন দৌলত অর্জিত হবে এবং দূর দূরান্তে সফরও করতে হবে। তারপর ওরা তাকে ছেড়ে অন্য কোনো এক ব্যক্তির কাছে গিয়ে জিজ্ঞেস করে, তুমি কি পছন্দ করো? সে বলে, আমি পছন্দ করি ছাগল। জিনরা বলে, তোমার জীবিকা হালাল হবে, সাহায্য প্রার্থীর অভাব পূরণের সৌভাগ্য ঘটবে, তবে যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না এবং দুঃখ কষ্ট থেকে মুক্তিও মিলবে না। এরপর ওরা তাকে ছেড়ে অন্য একজনের কাছে যায় এবং তাকে প্রশ্ন করে, তুমি নিজের কাছে কোন জিনিস রাখতে পছন্দ করো?
সে বলে, আমি গাছপালা পছন্দ করি। জিনরা বলে, 360টি খেজুর সারা বছরের জন্য যথেষ্ট। তারপর ওরা তাকে ছেড়ে অন্য একটি লোকের কাছে যায় এবং তাকেও যথারীতি প্রশ্ন করে, তুমি নিজের জন্য কি পছন্দ করো? সে বলে, আমি পছন্দ করি ক্ষেত খামার। জিনরা বলে, তোমার জীবন জীবিকা এভাবেই নির্ধারিত হয়েছে যে তুমি চাষবাস করতে পারবে, আর যদি না করো তো পাবে না, চাষবাস করলে পাবে। অতঃপর জিনের দলটি তাকে ছেড়ে ফের রওনা দেয়, অন্য একটি লোকের কাছে যায় এবং তাকেও সেই একই প্রশ্ন করে। তিনি বলেন, প্রথমে তোমরা নিজেদের সম্পর্কে বলো যে তোমরা কারা, যাতে আমি তোমার কাছে কিছু আশা করতে পারি। এ কথা বলার পর তিনি ওই মানুষরূপী জিনদের কাছে রুটি নিয়ে আসেন। জিনরা বলে, কার্যোপযুক্ত শস্য। এরপর তিনি তাদের কাছে মাংস নিয়ে আসেন। জিনরা বলে, এ হলো আত্মা, যা আত্মাকে খাবে। এটা যত কম হবে তত ভালো বেশির থেকে। এরপর তিনি খেজুর ও দুধ নিয়ে আসেন। ওরা বলে, খেজুরদের খেজুর আর ছাগলের দুধ, আল্লাহর নামে খাও। খানাপিনা শেষ করার পর সেই জিনরা মানুষটিকে প্রশ্ন করে, আপনি বলুন কোন জিনিসে বেশি তেজি, কোন বস্তু বেশি সুন্দর এবং কোন জিনিস সুগন্ধের বিচারে বেশি উৎকৃষ্ট? মানুষটি বলেন, সবচেয়ে তেজি সেই ক্ষুধার্ত দাঁতের পাটি, যা ক্ষুধার্ত পেটে খাবার প্রভৃতি নিক্ষেপ করে। সবচেয়ে সুন্দর সেই বৃষ্টি, যা মেঘ করার পর উঁচু জমিতে বর্ষিত হয়। আর সবচেয়ে সেরা সুগন্ধি সেই ফুল, যা ফোটে বৃষ্টির পর। এবার জিনরা জানতে চায়, আপনি নিজের জন্য কোন জিনিস পছন্দ করেন? তিনি বলেন, আমি মৃত্যুকে পছন্দ করি। জিনরা বলে, আপনি তো এমন জিনিস পছন্দ করেছেন যা আপনার আগে কেউই পছন্দ করেনি। এবার আপনি আমাদের কিছু উপদেশ দিন এবং সফরের পাথেয় দান করুন। লোকটি ওদেরকে এক মশক ভরা দুধ দিয়ে বলেন, এই তোমাদের সফরের পাথেয়। জিনরা বলে, কিছু উপদেশ দান করুন। উনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকবে, এটি আগে পিছের যাবতীয় প্রয়োজন পূরণের জন্য যথেষ্ট। এরপর সেই জিনের দল মানুষটির কাছ থেকে বিদায় নেয় এবং তাকে ওরা জিন ও মানুষের মধ্যে সেরা বলে গণ্য করে। আবু নাসর বিন কাসেম বলেছেন, ওই জিনের দলটি যে শেষোক্ত ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেছিল উনি ছিলেন হযরত ওয়াইমির আবুদ্দাররা রাদিয়াল্লাহু। এবার আরেকটি ঘটনা শোনার চেষ্টা করি, চলুন। আজব দাওয়াইয়ের ঘটনা বর্ণনা করছেন হযরত যায়েদ বিন ওয়াহাব রাহিমাহুল্লাহ। আমি এক যুদ্ধে শরিক হয়েছিলাম, সম্ভবত ফেরার পথে এক দ্বীপে নামি। ওখানে ছিল এক বিরাট বড় নির্জন ঘর। আমাদের দলের একজন লোক বলে, আমি এখানে একটা বড় মাপের নির্জন ঘর দেখেছি। ওই ঘরের বাসিন্দাদের দ্বারা তোমাদের কোনো ক্ষতি হতে পারে, অতএব তোমরা নিজেদের আগুন এখান থেকে তুলে নাও, অর্থাৎ রাত কাটানোর জন্য এ জায়গা বাদ দিয়ে অন্য কোথাও যাওয়া হোক। কথাটা যে তার কাছে রাত্রে ওই ঘরের এক বাসিন্দা অর্থাৎ জিন এসে বলে, তুমি আমাদের ঘর থেকে তোমার সঙ্গীদের সরিয়ে এনেছো, তাই তোমাকে একটা ডাক্তারি বিদ্যা বাতলে দিচ্ছি। যখন তোমার কাছে কোনো রুগী ব্যথা বেদনার কথা বলবে, সেই সময় যা তোমার মনে পড়বে তাই তার ওষুধ হবে। অর্থাৎ এই লোকটি জিনদেরকে সাহায্য করেছিল, তাই জিনরা তাকে সাহায্য করল। এবার আরেকটি ইন্টারেস্টিং ঘটনা শুনি। জিন যখন স্টোনম্যান বর্ণনা করছেন হযরত আবু মাইসারা হারানি রহিমাহুল্লাহ। মদিনা শরীফের একটা কুয়ার দখলদারি সংক্রান্ত বিবাদ নিয়ে কাজী মোহাম্মদ বিন গিলাসার আদালতে একবার হাজির হয় একদল জিন ও মানুষ। আবু মাইসারাকে প্রশ্ন করা হয়, জিনরা কি মানুষের সামনেও এসেছিল? উনি বলেন, সামনে আসেনি বটে, তবে মানুষরা ওদের কথাবার্তা শুনেছিল। কাজী সাহেব সবকিছু বিচার বিবেচনার পর এই রায় ঘোষণা করেন যে সংশ্লিষ্ট কুয়া থেকে মানুষের সূর্যোদয়ের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত পানি নেবে এবং জিনরা পানি নেবে সূর্যাস্ত থেকে ফজর হওয়া পর্যন্ত। এই ঘটনার বর্ণনাকারী বলেছেন, মানুষের মধ্যে কেউ যদি সূর্য ডোবার পর ওই কুয়া থেকে পানি নিত, তবে তার উপর পাথর পড়ত। বড় আলিম জিনদের মধ্যে না মানব সমাজে? এটা তো একটি প্রশ্ন আমাদের মনে আসতে পারে, তাই না? যে জিনদের মধ্যে বড় আলেম আছে না
আমাদের মানুষদের মধ্যে বড় আলেম আছেন। একবার কতিপয় জিন একত্রিত হয়ে বলে, আমাদের আলিম মানুষের আলিমের চাইতে বড়। কেউ কেউ এর বিপরীত মতো ব্যক্ত করে। শেষ পর্যন্ত ওরা এ বিষয়ে সিদ্ধান্ত নেবার জন্য একজন মানুষ আলিম কায়েফ বিন খসআমের কাছে যেতে মনস্থ করল। সেখানে তখন এক বৃদ্ধ বসেছিলেন। তিনি বললেন, তোমরা এখানে কেন এসেছো? জিনরা বলল, আমাদের একটা উট হারিয়ে গিয়েছে, তাই আমরা আপনার কাছে এসেছি, যাতে মেহেরবানি করে উটটা খুঁজে দেন। বৃদ্ধ বলল, আমি তো খুব দুর্বল হয়ে গেছি, আর আমার মন মগজও আগের দেহের অংশ বিধায় তাও দেহের মতো দুর্বল হয়ে গেছে। জিনরা বলল, আপনি এই অবস্থায় আমাদের সাথে চলুন এবং আমাদের উটটা খুঁজে দিন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্টোরিজ অফ ইসলাম বাংলায় আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকের পর্বে আমরা শুনব জিনদের আরও বহু বিস্ময়কর ঘটনা। চলুন একে একে শুরু করা যাক। ঘোড়ায় বন্দি জিন। মুসা বিন নাসির রহিমাহুল্লাহকে হযরত উমর বিন আব্দুল আজিজ রহিমাহুল্লাহ বলেন, আপনার দেখা কিংবা শোনা সমুদ্রের কোনো বিস্ময়কর ঘটনার কথা আমাদের শোনান। কেননা এই মুসা বিন নাসির রহিমাহুল্লাহকে মুসলিম বাহিনীর সিপাহসালার বানিয়ে বিভিন্ন যুদ্ধে পাঠানো হতো এবং তিনি মরক্কো পর্যন্ত বহু ভূখণ্ড ও রাজ্য জয় করেছিলেন। সুতরাং হযরত মুসা বিন নাসির রহিমাহুল্লাহ বলেন, একবার আমরা সমুদ্রের এক দ্বীপে গিয়ে পৌঁছাই। সেখানে একটা পোড়া বাড়ি আমাদের নজরে পড়ে। সেই বাড়িতে আমরা 17টি সবুজ ঘোড়া দেখতে পাই। ঘোড়াগুলির উপর হযরত সুলাইমান আলাইহিসসালামের সিলমোহর মারা ছিল। আমি সেই ঘোড়াগুলির মধ্যে মাঝের, ধারের ও উপরের ঘোড়া নিয়ে আসার হুকুম দেই। তো ঘোড়া কটা বাড়ির উঠানে নিয়ে আসা হয়। একটি ঘোড়া আমি খুলতে বললে তাতে ছিদ্র করা হয়। ফলে এই ঘোড়ার ভিতর থেকে একটা শয়তান বের হয়। তার হাত গর্দানের সঙ্গে বাঁধা ছিল। সে বাইরে বের হয়েই বলতে থাকে, যিনি আপনাকে নবী হওয়ার সৌভাগ্য দান করেছেন সেই পবিত্র সত্তা আল্লাহর কসম করে বলছি, আর কখনো আমি জমিনের বুকে ফেতনা ফেসাদ করতে আসব না। তারপর সেই শয়তানটা এদিক ওদিক তাকিয়ে বলে উঠল, আল্লাহর কসম, না আমি সুলাইমানকে দেখতে পাচ্ছি, না তার সাম্রাজ্য। এরপর সে মাটিতে গোত্তা মারল এবং মাটির মধ্যেই গায়েব হয়ে গেল। বাকি ঘোড়াগুলো আমার নির্দেশে যথাস্থানে রেখে দেওয়া হলো। এই ঘটনার অন্য আরেকটি বর্ণনা আছে। মুসা বিন নাসির রহিমাহুল্লাহ একবার জেহাদের উদ্দেশ্যে সমুদ্র পথে যাত্রা করেন। যেতে যেতে এক সময় তিনি কৃষ্ণ সাগরে গিয়ে পৌঁছেন এবং নৌকাগুলিকে স্রোতের অনুকূলে ছেড়ে দেন। এরপর তিনি নৌকার কাছে গিয়ে আওয়াজ শোনেন এবং কৌতূহলী হয়ে কয়েকটা ঘোড়া দেখতে পান। সেগুলোর মধ্যে একটি ঘোড়া তুলে নেন তিনি, কিন্তু শিলমোহর ভাঙতে ভয় পান, তাই তলায় একটি ছিদ্র করার নির্দেশ দেন। ছিদ্রটা একটা পেয়ালার সমান হতে তার ভিতর থেকে একজনের চিৎকার শুনতে পেলেন। সে চিৎকার করে বলছিল, না, আল্লাহর কসম, হে আল্লাহর নবী, আগামীতে আর কখনো এমন অন্যায় করব না। মুসা বিন নাসির রহিমাহুল্লাহ বলেন, এ সেই শয়তানের অন্তর্গত যাদেরকে হযরত সুলাইমান বিন দাউদ আলাইহিসসালাম কয়েদ করেছিলেন। এরপর তিনি ঘোড়ার সেই ছিদ্রটা বন্ধ করিয়ে দেন। এমন সময় সে নৌকার উপর এক ব্যক্তিকে দেখতে পান, যে তার দিকে শূন্য দৃষ্টিতে তাকাচ্ছিল এবং তার উদ্দেশ্যে বলছিল, আল্লাহর কসম, তুমি সেই ব্যক্তি। তুমি যদি আমার উপকার না করে থাকতে, তবে আমি তোমাদের সবাইকে ডুবিয়ে মারতাম। এই তো শুনলেন সুলাইমান আলাইহিসসালামের আমলে উনার হাতে বা উনার সময়ে কয়েদ করা জিনদের কাহিনী। এবার আরেকটি ঘটনা শোনাচ্ছি, জিনদের প্রত্যুপকার। বর্ণনা করেছেন ওয়ালিদ বিন হিশাম। উবাইদ বিন আবরস ও তার কয়েকজন সাথী একবার সফরে ছিলেন। সেই সফরে তারা একটি সাপ দেখতে পান। সাপটি গরমের চোটে ছটফট করছিল। তার সাথীদের একজন সাপটিকে মেরে ফেলার মনস্থ করলেন।
কিন্তু হযরত উবাইদ তাকে বাধা দিলেন এবং বললেন, এক আজলা পানির অভাবে এর উপর এমন মুসিবত এসে পড়ছে। কথা বলার পর তিনি সোয়ারি পশুর থেকে নামলেন এবং সাপটির গায়ে পানি ঢেলে দিলেন। তারপর সবাই চলে গেলেন। যেতে যেতে একসময় তারা পুরোপুরি রাস্তা ভুলে গেলেন। কোনো ক্রমেই তারা রাস্তা পেলেন না। ফলে তারা যখন বড় পেরেশানির মধ্যে ছিলেন, এমন সময় অদৃশ্য থেকে আওয়াজ দিয়ে কেউ বলে উঠল, ওহে পথহারা কাফেলা, এই নাও জোয়ান উট এবং এতে সওয়ার হয়ে যাও তোমরা। যখন শেষ হবে রাতের আধার, ফুটে উঠবে উষার আলো এবং উদয় হবে সূর্য, সেই সময় যাত্রা বিরতি দিবে, পৌঁছে যাবে সমতলে। সুতরাং তারা ওখান থেকে রাত্রেই বেরিয়ে পড়লেন এবং পুরো 10 দিন 10 রাত একটানা চলার পর তারা সূর্যের আলো দেখলেন। সেই সময় উবাইদ বলেন, ওহে যুবক, তুমি আমাদের দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়েছ এবং মুক্ত করেছ সেই জনহীন অরণ্য থেকে, যাতে হারিয়ে যাওয়া অভিজ্ঞ সোয়ারও। তুমি কি আমাদের দেবে না আপন পরিচয়, যাতে আমরা জানতে পারি যে ওই বিপদে কে আমাদের অনন্য উপকার করেছে? তখন সেই জিনটি উত্তরে বলে, আমি হলাম সেই বাহাদুর তুমি দেখেছিলে যাকে, ধুকছে গরম বালুর পরে ধুধু মরুর বুকে। সেই সে কঠিন কালে আমায় দিয়েছ অমূল্য পানি, উদার মনে দান করেছ, কমে যাবার ভয় করনি। উপকার তো স্থায়ী হয় চাই, যতকাল হোক না গত, অনিষ্ট সে মন্দ অতি, তা যে তোমার নয় পাথেয়। কি সুন্দর একটি কাহিনী দেখুন। জিনকে উপকার করার কারণে জিন সেটার কৃতজ্ঞতা বশত তাদেরকেও উপকার করেছিল। এবার আরেকটি কাহিনী, জিন ও মানুষের মল্লযুদ্ধের কাহিনী। হযরত বর্ণনা করেছেন হযরত হাইসাম রহিমাহুল্লাহ। তিনি বলছেন, আমি ও আমার এক সাথী একবার এক সফরে বেরিয়েছিলাম। সেই সফরে আমরা এক মহিলাকে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকতে দেখি। মহিলাটি আমাদের বাহনে আরোহণ করার প্রার্থনা জানায়। আমি আমার সাথীকে বলি, তুমি ওকে সওয়ার করে নাও। সুতরাং আমার সাথী তার উট বা ঘোড়ার পিছনে মহিলাটিকে বসিয়ে নেয়। সেই সময় সে নিজের মুখ খুলে আমার সাথীর দিকে তাকায়। তার মুখ থেকে তখন গোসলখানার পানি গরম করার চুলার মতো আগুনের হলকা বেরোচ্ছিল সেই মহিলার মুখ থেকে। তা দেখে আমি মেয়েটির উপর হামলা করি। সে বলে, আমি তোমার সাথে কি অপরাধ করেছি? কথা বলে সে চিৎকার করতে থাকে। আমার সাথী ব্যাপারটা বুঝতে না পেরে বলে, তুমি এর কাছে কি চাও? এরপর তারা আবার চলতে শুরু করে। কিছুক্ষণ পর ওর দিকে চোখ পড়তে দেখি আগের মতো মুখ খোলা রয়েছে এবং সেই মুখ দিয়ে গোসলখানার চুলোর মতো আগুনের হলকা বেরোচ্ছে। ফলে আমিও ফের তার উপর হামলা করলাম এবং তাকে চাপটে ধরে মাটিতে আছড়ে ফেললাম। সে তখন বলল, আল্লাহ তোমাকে সাবার করুন। কি পাষাণ হৃদয় মানুষ রে বাবা! আমার এই অবস্থা যে দেখেছে, ভয়ে তার পিলে চমকে গেছে, অথচ তুমি আমাকে ভয় পাওয়ার বদলে আমার সাথে মোকাবিলায় নেমেছ। এটি ছিল আরেকটি ঘটনা। এবার জিনের প্রস্রাবে মাথার চুল ঝরে গেছে, এরকম একটা বর্ণনা আমরা পাই। বর্ণনা করেছেন ইমাম আমাই রহিমাহুল্লাহ। একবার একটি লোক হাজরামাউত এলাকা থেকে জিনের ভয়ে পালিয়ে যায়। জাদুকর জিনটি, মানে জিনটি জাদুকর ছিল, সেই জাদুকর জিনটি তার পিছনে ধাওয়া করে। জিন তাকে ধরে ফেলবে এরকম আশঙ্কা করে লোকটি একসময় একটি কুয়ার মধ্যে পড়ে। জিনটি তখন কুয়ায় না নেমে উপর থেকে তার মাথায় প্রস্রাব করে দেয়। পরে লোকটি কুয়া থেকে বের হতে দেখা গেল তার মাথার সমস্ত চুল ঝরে গেছে, একটাও চুল ছিল না। অর্থাৎ এই বর্ণনা থেকে আমরা দেখতে পাচ্ছি যে জিনের প্রস্রাব বিষাক্ত হয়
এবং এটার কারণে মানুষের চুল পড়ে যাওয়ার ঘটনাও বর্ণনা করা আছে। এবার জিনদের গবাদি পশু বিষয়ক কয়েকটি কাহিনী আছে, সেগুলো দেখার চেষ্টা করি। প্রথম কাহিনীটা হচ্ছে বর্ণনা করেছেন হামিদ বিন হিলাল, অথবা অন্য কেউ হতে পারে, এই ব্যাপারটা নিয়ে কনফিউশন আছে। যাই হোক, ঘটনাটাই মুখ্য, কে বর্ণনা করেছে সেটার থেকে চলুন ঘটনাটা শুনি। তিনি বলছে যে আমরা আগে বলা বলি করতাম যে জিনদের গবাদি পশু হলো হরিণ। একবার একটি ছেলে, তার কাছে তীর ধনুক ছিল, সে আটতাত গাছের আড়ালে লুকিয়ে বসে পড়ে। তার মতলব ছিল ওদিকে আসতে থাকা একপাল হরিণের মধ্যে কোনো একটি শিকার করা। এমন সময় অদৃশ্য থেকে কেউ বলে ওঠে, পাকা হাতের তীরন্দাজে এক বালক তাহার দুহাত দিয়ে করছে প্রয়াস খুবই কাছের তীর ধনুক সঙ্গে নিয়ে, আড়ালেতে আছে সে ওই আরতাদ গাছকে ঢাল বানিয়ে, ছাগল গরু হরিণ শিকার করবে বলে অস্ত্র দিয়ে। হরিণের পাল ওই কবিতা শোনার সাথে সাথেই দৌড়াদৌড়ি করে ছত্রভঙ্গ হয়ে গেল এবং পালিয়ে গেল। আরেকটি ঘটনা জিনদের গবাদি পশু বিষয়ক বর্ণনা করেছেন হযরত উমর ফারুক রাহিমাহুল্লাহ নামে একজন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু একবার একটি লোককে মহল্লায় পাঠান। লোকটি একটি দুগ্ধবতী হরিণীকে দেখতে পেয়ে তার উপর হামলা করে। অমনি এক জিন বলে ওঠে, ওহে ভাঙা তীরদানওয়ালা, এই দুগ্ধবতী হরিণীকে ছেড়ে দাও। এ এমন এক দুস্থ বালিকার মালিকানাধীন, যার পিতার নিরুদ্দেশের খবর সবাই জানে, এবং সে এমন এক অঞ্চলে গেছে সেখান থেকে ফিরে আসা অসম্ভব। নিখোঁজ উটের সন্ধানে জিন। আগের পর্বে এরকম একটা কাহিনী আপনাদের শুনিয়েছিলাম, এ পর্বে আরেকটি কাহিনী শোনাচ্ছি। বর্ণনা করেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। উনার উত্তরসূরি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু এর উত্তরসূরি হযরত আবু বকর তাইমি রাহিমাহুল্লাহ বর্ণনা করছেন। আকিল গোত্রের একজন মানুষের মুখে তিনি এই ঘটনাটি শুনেছিলেন। এরকম ভাবে তিনি বর্ণনা করছেন যে সে বলেছিল, একবার আমি একটা বুনো উট ধরে ঘরে এনে বেঁধে রাখি। রাতে অদৃশ্য থেকে কাউকে বলতে শুনি, ওহে অমুক, তুমি ইয়াতিমের উট দেখেছ কি? উত্তরে কেউ বলে, একজন মানুষ তাকে ধরেছে। আল্লাহর কসম, সে যদি এর উপর কোনো ক্ষতি করে তবে আমিও তার ওরকমই ক্ষতি করব। এ কথা শোনার পর আমি উটের কাছে গিয়ে তাকে ছেড়ে দেই। এরপর শুনি কেউ যেন উটকে ডাকছে। কাছে গিয়ে শুনতে পাই আওয়াজটা ঠিক ওটের আওয়াজের মতোই। আরেকটি ঘটনা হচ্ছে জিনের উপাসনা করত এক শ্রেণীর মানুষ, তাদের নিয়ে বর্ণনা করেছেন হযরত ইবনু মাসউদ রাদিয়াল্লাহু। এক শ্রেণীর মানুষ একদল জিনের উপাসনা করত। জিনের সেই দলটি অবশ্য মুসলমান হয়ে যায়, কিন্তু তাদের উপাসনাকারী মানুষের দলটি তখনও তাদের উপাসনা করতেই থাকে। তাই আল্লাহ আয়াত নাজিল করে। এছাড়াও আরেকটি ঘটনা, জিন হত্যা করেছে সাহাবী সাউদ বিন উবাদাহকে। বর্ণনা করেছেন হযরত মুহাম্মদ বিন সিরিন রাহিমাহুল্লাহ। হযরত সাআদ বিন উবাদা রাহিমাহুল্লাহ উনার কথা বলছেন। হযরত সাআদ বিন উবাদা রাহিমাহুল্লাহ নামাজে দাঁড়ানো অবস্থায় ইন্তেকাল করেছিলেন। জিনরা তাকে হত্যা করেছিল। সেই সময় উপস্থিত ব্যক্তিগণ অদৃশ্য থেকে কাউকে কবিতাও আবৃত্তি করতে শুনেছিল। খজরজপতি উবাদা তনয়, সাআদকে মোরা খুন করেছি, কলিজায় গিয়ে বিধে গেছে এমন বান ছুঁড়েছি। এক মহিলার শয়তান। এই ঘটনাটা বর্ণনা করেছেন হযরত সালিম বিন আব্দুল্লাহ রাহিম রাদিয়াল্লাহু বিন উমর রাদিয়াল্লাহু। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু এর কাছে হযরত উমর রাদিয়াল্লাহু এর খবর আনয়নকারী জিন একবার তার কাছে আসতে দেরি করলে হযরত আবু মুসা রাদিয়াল্লাহু এক মহিলার কাছে যান। সেই মহিলার উপর ভর করে তার মুখ দিয়ে শয়তান কথা বলতো। হযরত আবু মুসা তাকে হযরত উমরের সম্বন্ধে
জিজ্ঞাসা করে সে বলে, আমি দেখেছি উনি সৎকার উটগুলো একত্রিত করছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু এর এই মাহাত্ম্য ছিল যে যখনই শয়তান তাকে দেখত, মুখ গুজে পড়ে যেত। ফেরেশতা তার সামনে থাকত এবং হযরত জিবরাইল তার মুখ দিয়ে কথা বলতেন। ওই ঘটনায় আরেকটি বিস্তারিত বিবরণ আছে, বর্ণনা করেছেন হযরত সালিম বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বিন ওমর রাদিয়াল্লাহু। একবার বসরার গভর্নর হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু এর কাছে খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু এর বার্তা পৌঁছতে দেরি হয়। বসরায় সেই সময় এক মহিলা ছিল যার মুখ দিয়ে শয়তান কথা বলতো। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু সেই মহিলার কাছে একজন দূত পাঠালেন। দূত দিয়ে মহিলাকে বলল, আপনি আপনার শয়তানকে বলুন সে যেন আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু এর খবরটা এনে দেয়। উত্তরে সেই মহিলার মুখ দিয়ে শয়তান বলে, তিনি এখন ইয়ামেনে আছেন এবং খুব সত্বরেই এসে যাবেন। সুতরাং এরা প্রতীক্ষা করতে থাকলেন। ফের সে হাজির হলে তিনি বললেন, তিনি আরেকবার গিয়ে হযরত উমর রাদিয়াল্লাহু এর খবর এনে দাও, কেননা তার খবর পেতে দেরি হওয়ায় আমরা পেরেশান হয়ে পড়েছি। শয়তান তখন বলে, উনি অর্থাৎ হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু এমন এক ব্যক্তি যার কাছে যাবার হিম্মত আমাদের নেই। তার দুই চোখের মধ্যস্থলে রুহুল কুদ্দুস হযরত জিবরাইল আলাইহিস সালাম আপন তৃপ্তির প্রকাশ ঘটান। আল্লাহ তাআলা এমন কোনো শয়তান সৃষ্টি করেননি যে হযরত উমরের কথা শোনার সাথে সাথে মুখ গুজে পড়ে যায় না। এর পরের কাহিনী হচ্ছে জিনদের পিয়ন। হযরত উমর রাদিয়াল্লাহু একবার জেহাদের উদ্দেশ্যে একদল সেনাবাহিনী পাঠান। পরে এক ব্যক্তি এসে মদিনাবাসীদের কাছে ঘোষণা করেন যে মুসলমানরা দুশমনদের বিরুদ্ধে বিজয়ী হয়েছে। খবরটা মদিনার মানুষের মুখে মুখে ফিরতে লাগলো। এ বিষয়ে হযরত উমর রাদিয়াল্লাহু জানতে চাইলে তার কাছেও উল্লেখ করা হলো। তিনি বললেন, ও হলো আবুল হাইসাম, মুসলমান জিনদের সংবাদবাহক। খুব সত্বরে মানুষ সংবাদবাহকও এসে পৌঁছতে চলেছে এবং কয়েকদিনের মধ্যেই মানুষও ওই খবর নিয়ে আসে। মানুষের চেয়ে জিন অতি গতিশীল। এই গতিশীলতার কারণে সে যুগে মানুষের যোগাযোগ ব্যবস্থা এত উন্নত হয়নি বলে মানুষের কয়েকদিন আগেই জিন খবর নিয়ে খবরগুলো পৌঁছে দিয়েছিল। সেজন্যই বলা হয়েছে যে জিনদেরকে পিয়ন হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এছাড়াও আরেকটা জিনের ঘটনা আছে, সেটা হচ্ছে আটা পেশাইকারী জিন। বর্ণনা করছেন নাউফ আল বুকালি। হযরত সুলাইমান আলাইহিস সালামের এক বাদী প্রতি রাতে 3 কফিজ পরিমাণ বিশেষ পরিমাণ আটা পেশাই করত। তার কাছে শয়তান আসে এবং তাকে সমুদ্রের দিকে নিয়ে গিয়ে 2 টুকরো করে দেয়, যা তাও ছিনিয়ে নেয়। তারপর সেই শয়তান নিজে ওই বাদীর মতো আটা নিয়ে যেত এবং কিছুক্ষণের মধ্যেই পিষে এনে হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে হাজির করত। হযরত সুলাইমান আলাইহিস সালাম তার ওই কাজে অবাক হয়ে অন্য এক বাদীকে জিজ্ঞেস করলেন এর কারণ। বাদীটি ইঙ্গিতে শয়তানের কথা বলল। এরপর হযরত সুলাইমান আলাইহিস সালাম সমুদ্রের ধারে ধারে দেয়াল গাঁথার কাজ করান। সুতরাং হযরত সুলাইমান আলাইহিস সালাম হলেন প্রথম ব্যক্তি যিনি ওই কাজ করিয়েছেন। ইবলিশের আকাঙ্ক্ষা বর্ণনা করছেন হযরত মুজাহিদ রহিমাহুল্লাহ, যিনি ছিলেন একজন বিখ্যাত তাবী। ইবলিশ আল্লাহর কাছে আবেদন করেছিল সে নিজে সবাইকে দেখবে, কিন্তু অন্য কেউ বা কোনো মানুষ যেন তাকে দেখতে না পায়। সে যেন জমিনের তলা দিয়েও বের হতে পারে এবং সে বুড়ো হবার পর যেন ফের জওয়ান হয়ে যায়। ইবলিশের এই 3টি ইচ্ছাই পূরণ করা হয়। জিনরা শয়তানদেরকে দেখতে পায় না। বর্ণনা করেছেন নুআইন বিন ওমর রাদিয়াল্লাহু রহিমাহুল্লাহ, মানুষ যেমন জিনদের দেখতে পায় না, জিনরাও তেমনি শয়তানদেরকে দেখতে পায় না।
চীন কর্তৃক ইসলাম প্রচারের আজব ঘটনা শুনুন এবার। বর্ণনা করছেন হযরত কালবী রহিমাহুল্লাহ। খানাফির বিন তাউম নামে এক জাদুকর ছিল। একবার সে এক সবুজ শ্যামল উপত্যকায় যায়। কুফরি জীবনে তার এক মুরব্বী জিন ছিল। মহানবী কর্তৃক ইসলাম প্রচার শুরু হলে জিনটি কিছুকাল আত্মগোপন করেছিল। সেই জাদুকর খানফিরের ভাষায়, আমি তখন ওই সবুজ শ্যামল উপত্যকায় ছিলাম। সেই সময় ঈগল পাখির মতো গতিতে সে জিনটি আমার কাছে আসে। আমি জিজ্ঞেস করি, কে, শাসান নাকি? সে বলে, হ্যাঁ, আমি কিছু কথা বলতে চাই। আমি বললাম, বলো, আমি শুনছি। সে বলল, ফিরে এসো নতুন জীবনে, প্রচুর ফায়দা পাবে। প্রত্যেক সম্প্রদায় এক সময় চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় এবং প্রতিটি সূচনার সমাপ্তি আছে। আমি বললাম, ঠিক বলেছ। সে বলল, প্রত্যেক প্রশাসনের একটা আয়ুষ্কাল থাকে, তারপর পতন ঘটে। যাবতীয় ধর্ম রহিত হয়ে গেছে এবং প্রকৃত সত্য এসে গেছে সত্যিকারের ধর্মের দিকে। আমি সিরিয়ার কিছু মানুষকে দেখেছি যারা উজ্জ্বল বাণীর প্রত্যাশী, এমন বাণী যা রচনা করা কবিতাও নয় এবং কোনো লোকগাথাও নয়। আমি ওদের দিকে মনোযোগ দিতে ধমক খেয়েছি, তারপর ফের মনোযোগী হই এবং উকি দিয়ে বলি, আপনারা কোন জিনিস পেয়ে আনন্দ করছেন এবং কোন জিনিসের হাত থেকে আশ্রয় চাইছেন? তারা বলেন, সে এক মহান বাণী যা এসেছে মহাপরাক্রমশালী সম্রাটের পক্ষ থেকে। সে শাসার, তুমি সাচ্চা কালাম শোনো এবং সুস্পষ্ট পথে চলো, ভয়ঙ্কর আগুন থেকে উদ্ধার পাবে। আমি বলি, ওই কালামটি কি? তারা বলেন, এ কালাম কুফর ও ঈমানকে পৃথক করে দেয়। মুজির গোত্রের রসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালাম নিয়ে আবির্ভূত হয়েছেন, অতঃপর মানব সমাজে আত্মপ্রকাশ করেছেন। এরপর তিনি এমন নির্দেশনা এনেছেন যা বাকি সব নির্দেশকে নিশ্চিহ্ন দিয়েছে। এতে তাদের জন্য উপদেশ আছে যারা উপদেশ গ্রহণ করে। আমি জানতে চাই, ওই মহান বাণী সহকারে কে আগমন করেছেন? তারা বলেন, হযরত আহমদ, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সকল মানুষের মধ্যে সেরা। অতএব তুমি যদি ঈমান আনো তবে বড়ই সম্পদ লাভ করবে, আর নাফরমানি করলে জাহান্নামে যাবে। ওহে খানাফির, আমি ঈমান এনেছি, তারপর তাড়াহুড়া করে তোমার কাছে এসেছি যাতে তুমিও সব রকমের কলুষতা ও কুফরি থেকে মুক্ত হতে পারো এবং হতে পারো আর সব মুমিনের সহযাত্রী, নতবা তোমার আমার সম্পর্কে এখানেই ইতি। জাদুকর খানাফির বলছে, এরপর আমি সওয়ারি পশুর পিঠে সওয়ার হয়ে সানআজ অর্থাৎ ইয়ামেনে হযরত মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু এর কাছে হাজির হই এবং ইসলামে দীক্ষিত হই। এই ঘটনা প্রসঙ্গে আমি কবিতার মাধ্যমে উল্লেখ বলছি। দেখনি কি তুমি আল্লাহ পাকের তুলনাবিহীন অবদানকে? খানিফিরকে তিনি দূর করেছেন জাহান্নামের আগুন থেকে। শাসারামায় ডাক দিয়েছে পবিত্র দিন ইসলামের দিকে। সারা যদি না দিতাম তাতে নরকে ছোড়া হতো মোকে। জিনদের তরফ থেকে হযরত উসমান রাদিয়াল্লাহু হত্যার নিন্দা। বর্ণনায় হযরত নাইলাহ বিনতে ফারাফিসা রহিমাহুল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহুকে শহীদ করার উদ্দেশ্যে কিছু লোক যখন বাড়িতে ঢুকে, তখন আমি বাড়িতে ছিলাম। সেই সময় অদৃশ্য থেকে আততায়ীদের উদ্দেশ্যে কেউ বলে ওঠে, এই যুবকের থেকে যদি দুনিয়াটা চায় সরে যেতে, কিংবা ইনি যদি বা চান স্বর্গধামের ওয়ারিস হতে, তবে স্বর্গ সেরা ঠাই। শাহাদতের লিখন সহ নামে যদি খোদার বিধান,
কী বা উপায় করতে পারে দুর্বল ইনসান, বিধির বিধান টলবে নাই। ওসমানকে খুন করো না, অজ্ঞ হয়ে জুলুম করে, এই খুনের হিসাব নেওয়া হবে হাসরের মাঠে শেষ বিচারে। তা সত্ত্বেও সেই জালিমরা হজরত উসমান রাজিয়াল্লাহুকে শহীদ করে। তারা ওই অদৃশ্য হুঁশিয়ারির কোনো পরোয়া করেন। প্রসঙ্গত উল্লেখ্য, বর্ণনাকারিণী হজরত নাইলা ছিলেন হজরত উসমান রাজিয়াল্লাহুয়ের স্ত্রী। ইনি অত্যন্ত সাহসিকতার সাথে তার ঘাতকদের হটানোর চেষ্টা করেছিলেন। এমনকি ঘাতকরা যখন হজরত উসমানকে লক্ষ্য করে তলোয়ার চালায়, তখন নাইলা সেই তলোয়ারের সামনে হাত বাড়িয়ে দিয়েও প্রিয় স্বামীকে বাঁচানোর চেষ্টা করেন। ঘাতকদের জোরালো তলোয়ারের আঘাতে হজরত নাইলার হাতের আঙ্গুলগুলো কেটে যায় এবং হজরত উসমান রাজিয়াল্লাহু শহীদ হন। এরপর হজরত নাইলা বাইরে বের হয়ে ফরিয়াদ করতে থাকেন। সেই সময় ঘাতক বাহিনী পালিয়ে যায়। মানুষের প্রতি জিনদের ক্রোধের আধিক্য। বর্ণনায় হজরত আবু হুরায়রা মিরাজ রজনী সম্বন্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি একটি হাদিস, প্রথম আসমানে অবতরণের পর নিচের দিকে তাকিয়ে আমি দেখতে পাই আগুন আর ধোঁয়া এবং আওয়াজ। তো আমি বলি, হে জিব্রাইল, এসব কি? তিনি বলেন, এরা শয়তান। এরা শুধু মানুষের চারপাশেই ঘোরে, অথচ আকাশমণ্ডলী ও পৃথিবীর বাদশাহীর বিষয়ে ভেবে দেখে না। যদি ওরা এ বিষয়ে ভেবে দেখত, তাহলে বড় বড় বিস্ময়কর বস্তু ওদের চোখে পড়ত। বাইতুল মুকাদ্দাস নির্মাণের আশ্চর্য ঘটনা বর্ণনা করছেন হজরত ওয়াহাব বিন মুনাব্বির রাহিমাহুল্লাহ। হজরত সুলাইমান আলাইহিস সালাম যখন বাইতুল মুকাদ্দাস নির্মাণের মনস্থ করেন, তখন শয়তানদের বলেন, আল্লাহ আমাকে এমন একটি ইমারত নির্মাণের নির্দেশ দিয়েছেন যার পাথর লোহা দিয়ে কাটা হয়নি। শয়তানরা বলে, এ কাজের ক্ষমতা কেবলমাত্র একজন শয়তানের আছে, অন্য কারণ নেই। সমুদ্রের এক বিশাল জায়গায় সে পানি পান করতে থাকে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, তোমরা তাকে গ্রেফতার করার জন্য তার সেই পান করার জায়গায় যাও এবং সেখানকার পানি বের করে সেখানে মদ ভরে দাও। সুতরাং তার নির্দেশ পালিত হলো। এরপর সেই শয়তান পানি খেতে এসে মদের গন্ধ পেল, ফলে নিজের মনে কিছু বলল, কিন্তু খেলো না। তারপর তার যখন খুব বেশি পিপাসা লাগলো, তখন সে সেই মদ খেলো এবং এভাবে নেশাগ্রস্ত হবার পর তাকে গ্রেফতার করা হলো। ওই শক্তিশালী শয়তান সাধারণ শয়তানের হাতে বন্দী হয়ে আসার সময় রাস্তায় একটি লোককে পেঁয়াজের বদলে রসুন বিক্রি করতে দেখে হেসে ফেলল। তারপর ভবিষ্যৎবাণী করতে থাকা এক মহিলার পাশ দিয়ে যাওয়ার সময় তাকে দেখেও সে হাসল। ওই শয়তানকে হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে পেশ করার সময় রাস্তায় তার দুবার হাসার কথা বলা হলো। হযরত সুলাইমান আলাইহিস সালামের কারণ জিজ্ঞেস করলেন। শয়তানটা বলল, আমি প্রথমে যে মানুষের কাজ দিয়ে আসি সে অসুখ পেঁয়াজের বদলে ওষুধ রসুন বিক্রি করেছিল, তাই আমি হাসছি। তারপর এক মহিলাকে দেখে হেসেছি এজন্য যে সে নিজে গায়েবের খবর বলছিল, অথচ তার নিচে ধনভাণ্ডার রয়েছে এ খবর সে জানে না। হযরত সুলাইমান আলাইহিস সালাম সেই শয়তানকে বাইতুল মুকাদ্দাস নির্মাণের বিষয়ে বিনা লোহায় কাটা পাথরের কথা বললেন। সে তখন সাধারণ শয়তানদের বলল, বহু লোকেও তুলতে পারবে, এ তুলতে পারবে না। এ এমন এক বিশালকায় হাড়ি, তোমরা নিয়ে এসো। তারপর হাড়িটা শকুনের বাচ্চার উপর রাখো। সুতরাং শয়তানরা অমন বিশালকায় হাড়ি নিয়ে এলো। নিয়ে তো আসলো বটে, কিন্তু শকুনের বাচ্চার কাছে পৌঁছাবার আগেই সে আকাশে উড়ে গেল। এরপর ফের সে এলো। সেই সময় তার চঞ্চুতে একটা কাঠ ধরা ছিল। কাঠটা হাড়ির উপর রাখলো, ফলে হাড়িটা দুটুকরো হয়ে গেল। অমনি সেই শকুন শাবক কাঠটার দিকে ছাপিয়ে পড়ল, কিন্তু তার আগেই সেই শয়তান কাঠটা হাতিয়ে নিল এবং সেই কাঠ দিয়ে
বাইতুল মুকাদ্দাস নির্মাণকারী পাথর কেটেছিল। বিসমিল্লাহ বিস্ময়কর ক্ষমতা বর্ণনা করছেন হযরত ইবনু উমর রাদিয়াল্লাহু। একবার হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সঙ্গে মসজিদে বসেছিলেন এবং নিজেদের মধ্যে কোরআনের ফাজাইল সম্পর্কে আলোচনা করছিলেন। তাদের মধ্যে একজন বলেন, সূরা বারাআতের শেষাংশ সর্বোত্তম। আরেকজন বলেন, কাফ হা ইয়া আইন সাদ ও তাহা সর্বোত্তম। এভাবে প্রত্যেকে আপন আপন জানা তথ্য অনুসারে বিভিন্ন উক্তি ব্যক্ত করে। ওদের মধ্যে হযরত উমর বিন মাউদি কারব আজ-জুআইবি রাহিমাহুল্লাহ উপস্থিত ছিলেন। তিনি ওদের মধ্যে হযরত উমর বিন মাউদি কারব আজ-জুআইবি রাদিয়াল্লাহু উপস্থিত ছিলেন। ওদের মধ্যে বললেন, হে আমিরুল মুমিনিন, আপনার বিসমিল্লাহির রহমানির রহিমের বিস্ময়কে বিস্ময়িত হলেন দেখি। আল্লাহর কসম, বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে এক অত্যাশ্চর্য বিস্ময় রয়েছে। একথা শুনে হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু সোজা হয়ে বসলেন। তারপর বললেন, হে আবু মাসুর, আপনি আমাদের বিসমিল্লাহির রহমানির রহিমের বিস্ময়কর বিষয়টি বলুন। সুতরাং হযরত উমর বিন মাউদি কারব রাদিয়াল্লাহু বর্ণনা শুরু করলেন। হে আমিরুল মুমিনিন, জাহিলিয়াতের জমানায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক ইসলাম প্রচারের পূর্ব যুগে একবার আমরা কঠিন দুর্ভিক্ষের শিকার হই। সেই সময় একদিন আমি রুজির সন্ধানে জঙ্গলে ঘোড়া নিয়ে যাই। ওই অবস্থায় আমি যাচ্ছিলাম। এমন সময় আমার সামনে একটা ঘোড়া, কিছু গবাদি পশু ও একটা তাঁবু নজরে পড়ে। তাঁবুর কাছে পৌঁছতে সেখানে একজন খুবই সুন্দরী মহিলাকে দেখতে পাই এবং এক বৃদ্ধকে তাঁবুর সামনে হেলান দিয়ে পড়ে থাকতে দেখি। আমি তাকে বলি, তোমার কাছে যা কিছু আছে আমাকে দিয়ে দাও, তোমার মা তোমাকে ধ্বংস করুক। সে বলে, তুমি যদি আতিথেয়তা চাও তো নেমে এসো, এবং সাহায্য চাও তো বলো, আমরা তোমাকে সাহায্য করব। আমি বললাম, তোমার মা তোমাকে ধ্বংস করুক, এগুলো সব আমাকে দিয়ে দাও। তখন সে এমন দুর্বল বুড়োর মতো বলে উঠল যে সোজা হয়ে দাঁড়াতে পারে না। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম বলতে বলতে আমার দিকে এগিয়ে এলো এবং আমাকে ধরে টানতে লাগলো। ক্রমশ আমি নিচে চলে গেলাম এবং সে আমার উপরে চড়ে বসলো। সেই সময় সে বলল, তোমাকে মেরে ফেলবো না, ছেড়ে দেব। আমি বললাম, ছেড়ে দাও। সুতরাং সে আমার উপরে থেকে উঠে গেল। আমি মনে মনে বললাম, ওহে ওমর, তুমি হলে আরবের এক নামকরা বীর, তাই এই বুড়োর থেকে পালানোর চাইতে তোমার মরে যাওয়াই ভালো। সুতরাং আমার মন মগজ আমাকে লড়াই করার জন্য ফের উত্তেজিত করল। আমি সেই বুড়োকে বললাম, তোমার মা তোমাকে বরবাদ করুক, এই জিনিসগুলো আমাকে দিয়ে দাও। তখন ফের সে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে বলতে আমার দিকে এগিয়ে এলো এবং আমাকে এমন জোরে টানলো যে আমি তার নিচে চলে গেলাম এবং সে আমার বুকের উপর চড়ে বসলো। বলল, তোমাকে হত্যা করব না, ক্ষমা করো। আমি বললাম, ক্ষমা করো। সুতরাং সে আমাকে ছেড়ে দিল। ফের আমি বললাম, তোমার মা তোমাকে খতম করে দেখ, তোমার যাবতীয় মাল সম্পদ আমাকে দিয়ে দাও। সে ফের বিসমিল্লাহির রহমানির রহিম বলতে বলতে আমার কাছে এলো। তো আমার গা শিউরে উঠল এবং সে আমাকে এমনভাবে টান মারল যে আমিও একেবারে তার নিচে গিয়ে পড়লাম। তখন আমি বললাম, এবারেও আমাকে ছেড়ে দাও। সে বলল, এই 3 বারের মাথায় তোমাকে তো আমি ছাড়ব না। এরপর সে বলল, ওহে বাদী, ধারালো তলোয়ার নিয়ে এসো। বাদী তলোয়ার নিয়ে বুড়োর কাছে এলো। বুড়োর তখন আমার টিকি কেটে দিল, তারপর আমার উপর থেকে উঠে গেল। হে আমিরুল মুমিনিন, আমাদের এই রীতি ছিল যে টিকি কেটে দিলে পুনরায় তা না ওঠা পর্যন্ত আমরা বাড়ি ফিরতে লজ্জাবোধ করতাম। এজন্য আমি 1 বছর পূর্ণ হওয়ার পর 1 বছর যাবৎ সেই বুড়োর সেবা করতে রাজি হয়ে গেলাম।
1 বছর পূর্ণ হওয়ার পর সেই বুড়ো আমাকে বলল, ওহে ওমর, আমি চাই তুমি আমার সঙ্গে জঙ্গলে এসো। তো আমি তার সঙ্গে বেরিয়ে পড়লাম। সে এক জঙ্গলের কাছে পৌঁছে সেখানকার বাসিন্দাদের উদ্দেশ্যে বিসমিল্লাহির রহমানির রহিমের আওয়াজ দিল। ফলে সমস্ত পাখপাখালি আপনা আপনি বাসা ছেড়ে বেরিয়ে গেল। তারপর দ্বিতীয় আওয়াজ দিতে খেজুর গাছের মতো লম্বা পশমের পোশাক পরা এক ব্যক্তিকে দেখা যেতে লাগলো, যাকে দেখে আমার গা শিউরে উঠল। সেই বুড়ো তখন আমাকে বলল, ওহে ওমর, ঘাবড়িও না, আমরা হেরে যাওয়ার মুখোমুখি হলেও বিসমিল্লাহির রহমানির রহিমের বদৌলতে জিতে যাব, কিন্তু মোকাবেলায় আমরাই হেরে গেলাম। আমি তখন বললাম, আমার মনিব লাত ও উজ্জার কারণে হেরে গেছেন। এ কথা শুনে বুড়ো আমাকে এমন এক থাপ্পড় মারল যে আমার মাথা উপড়ে যাবার জোগাড় হলো। বললাম, আর কখনো এমন কথা বলবো না। তারপর মোকাবিলায় আমরা জিতে গেলাম। তখন আমি বললাম, আমার মালিক বিসমিল্লাহির রহমানির রহিমের দৌলতে জিতে গেছেন। বুড়ো তখন পরাজিত প্রতিদ্বন্দ্বীকে তুলে ধরে চারাগাছ পোতার মতো মাটিতে পুঁতে দিল। তারপর পেট চিরে তার ভিতর থেকে কালো লণ্ঠনের চিমনির মতো কোনো জিনিস বের করলো। তারপর বলল, ওহে ওমর, এই হলো এই দুশ্মনের প্রতারণা ও কুফর। আমি বললাম, আপনার সাথে এই হতভাগার দ্বন্দ্বটা কি নিয়ে? সে বলল, ওই যে মেয়েকে তুমি তাঁবুর মধ্যে দেখেছ, ও হলো নারিয়াহ বিনতে মাসতুত। জিনদের কাছে আমার এক ভাই বন্দি আছে। সে হজরত ঈসা মাসিহ আলাইহিস সালামের দ্বীনের অনুসারী। মেয়েটি ওই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। ওদের মধ্যে থেকে একটা করে জিন প্রতি বছর আমার সাথে লড়াই করতে আসে এবং আল্লাহ আমাকে বিসমিল্লাহির রহমানির রহিমের বরকতে ওদের বিরুদ্ধে জিতিয়ে দেন। এরপর আমরা ময়দানে প্রান্তরে চলতে লাগলাম। একসময় সেই বুড়ো আমার হাতে ভর দিয়ে শুয়ে ঘুমিয়ে পড়ল। আমি তখন তার খাপ থেকে তলোয়ার টেনে নিয়ে তার উপর আঘাত করে হাঁটুর নিচ থেকে কেটে দিলাম। সে তখন আমাকে বলে উঠল, ওরে গাদ্দার, তুই এত ভয়ানক ধোঁকা দিলি। বুড়োর আর্তনাদের কর্ণপাত না করে আমি তখন টুকরো টুকরো করতে লাগলাম। তারপর তাঁবুর কাছে গেলাম। মেয়েটি আমার সামনে এলো, বলল, ওহে ওমর, বুড়ো সাহেব কি করলো? বললাম, জিন তাকে কতল করে ফেলেছে। সে বলল, তুমি মিথ্যা কথা বলছো। ওহে বিশ্বাসঘাতক, তুমি ওকে হত্যা করেছ। এরপর সে তাঁবুর ভিতর ঢুকে কাঁদতে লাগলো এবং কিছু কবিতা বলল। আমি তখন তাকেও খুন করার জন্য তাঁবুর মধ্যে গেলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। মনে হলো জমিন যেন তাকে গিলে ফেলেছে। তো শুনলেন আরেকটি কাহিনী, অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত আবেগ জড়িত একটি কাহিনী। এবার শুনবেন বাচ্চা চোর জিনের কাহিনী। বর্ণনা করেছেন সাউদ বিন নাসর। একদল জিন বনি আসাদের সর্দারের কাছে বাইরের মানুষের রূপ ধরে এসে বলল, আমাদের একটা উটনি হারিয়ে গেছে, তা আপনি যদি উটনি খোঁজার সুবিধার্থে সাকিফ গোত্রের কাউকে আমাদের সঙ্গে দেন তো বড় ভালো হয়। তিনি একদল বালককে ওদের সাথে পাঠালেন। ওদের মধ্যে একজন বাচ্চাটিকে তার পিছনে সওয়ার করে দিল। তারপর রওনা দিল। যাবার পথে তারা এক ডানা ভাঙা ঈগল পাখি দেখতে পেল। বাচ্চাটি তা দেখে কাঁদতে লাগলো। জিনেরা জিজ্ঞেস করলো, কি হলো তোমার, কাঁদছো কেন? সে বলল, একটি ডানা আমি ভেঙেছি আর অন্যটা হটিয়ে দিয়েছি। আমি জোর গলায় আল্লাহর কসম করে বলছি, তোমরা মানুষ নও এবং তোমরা উটনি খুঁজতেও বের হওনি। এ কথা শুনে জিনরা ছেলেটিকে ছেড়ে সেখানেই ছেড়ে দেয় এবং ছেলেটি ঘরে ফিরে আসে। জিনদের পানি খাওয়ানোর সওয়াব। এটি একটি হাদিস, বর্ণনা করেছেন হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কূপ খনন করে এবং তার পানি দিয়ে কোনো মানুষ বা জিন কিংবা পশু বা পাখির পিপাসা নিবারণ করে,
তার প্রতিদান বা পুরস্কার আল্লাহ তাআলা তাকে প্রদান করবেন কিয়ামতে। শয়তানের সাথে সম্পর্ক যুক্ত করা নিষেধ। বর্ণনা করছেন ইমাম ইবনু আসির রাহিমাহুল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একবার আরবের এক গোত্রের প্রতিনিধি দল আসে। তিনি তাদের জিজ্ঞেস করেন, তোমরা কোন গোত্রের অন্তর্ভুক্ত? তারা বলে, বানু নাহম। নবীজি বলেন, নাহম তো শয়তান, নাহম তো শয়তানের নাম। তোমরা শয়তানের বান্দা নও, বরং তোমরা আল্লাহর বান্দাদের বংশধর। নবীজি বদলে দিয়েছেন শয়তানির নাম। এটি একটি হাদিস। বর্ণনা করেছেন হযরত উরওয়া রাহিমাহুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ বিন আবি তার নাম বদলে দিয়ে বলেন, তোমার নাম রাখা হলো আব্দুল্লাহ, কেননা হাব্বার হলো শয়তানের নাম। এই আব্দুল্লাহরই পূর্ব নাম ছিল হাব্বাব। হযরত খৈসামা বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তার পিতার সূত্রে বর্ণনা করেছেন, আমি একবার আমার পিতার সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হই। নবীজি আমার পিতাকে জিজ্ঞেস করেন, এ কি তোমার খোকা? তিনি বলেন, জি হ্যাঁ। নবীজি বলেন, এর নাম কি? আমার পিতা বলেন, হাব্বাব। নবীজি বললেন, এর নাম হাব্বাব রেখো না, কারণ হাব্বাব হলো শয়তানের নাম। শয়তানের নাম আজদা। বর্ণনা করেছেন হযরত মাশরুক, যিনি ছিলেন একজন বিখ্যাত তাবী। তিনি বলছেন, একবার আমি হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু এর সঙ্গে মোলাকাত করি। তিনি জিজ্ঞেস করেন, তুমি কে? আমি বলি, মাশরুক বিন আল আজদা। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, তিনি বলেছেন আজদা শয়তানের নাম। বর্ণনা করেছেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু। তিনি আরেকটি হাদিসে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে শিহাব নামে ডাকতে শুনে বলেন, তুমি হলে হিশাম। শিহাব তো শয়তানের নাম। আসহাবও শয়তানের নাম। বর্ণনা করেছেন হযরত মুজাহিদ রাহিমাহুল্লাহ। হযরত ইবনু উমর রাদিয়াল্লাহু এর সামনে একটি লোক হাঁচার পর বলে, আসহাব। হযরত ইবনু উমর রাদিয়াল্লাহু বলেন, আসহাব তো শয়তানের নাম। ইবলিশ এটাকেও হাঁচি ও আলহামদুলিল্লাহর মাঝখানে দাঁড় করিয়ে দিয়েছে। কথাটা মনে রেখো। কবিতা শেখানো জিন। এই ঘটনাটা বর্ণনা করেছেন হযরত ইউসা। একবার আমি হাজরা মাউতের অর্থাৎ বিখ্যাত আলিম হাজরা মাউত কাইস বিন মাদ কারবের কাছে যাবার জন্য বের হই। যেতে যেতে ইয়ামনের মধ্যেই আমি রাস্তা হারিয়ে ফেলি। সেই সময় বৃষ্টিও শুরু হয়ে যায়। আমি তখন চতুর্দিকে চোখ ঘোরাই, তো আমার চোখ পড়ে পশমের তৈরি এক তাঁবুর উপর। আমি সেদিকে এগিয়ে যাই। তাঁবুর দরজায় এক পুরুষ সঙ্গে আমার সাক্ষাৎ হয়। আমি তাকে সালাম দিই। সে আমার সালামের জবাব দেয়। তারপর সে আমার উটনীকে তাঁবুর এক কোণে নিয়ে যায়। সেখানে সে নিজে বসেছিল। সে আমাকে বলে, তোমার হাওদা খুলে দাও এবং একটু আরাম করে নাও। সুতরাং আমি হাওদা খুললাম। সে আমার জন্য কোনো এক জিনিস আনলো। তাতে আমি বসলাম। সে বলল, তুমি কে এবং কোথায় চলেছ? আমি বললাম, আমি ইউসা। সে বলল, আল্লাহ তোমাকে দীর্ঘায়ু করুন। আমি বললাম, আমি যেতে চাই মাআদি কারবের কাছে। সে বলে, আমার ধারণা তুমি কবিতার মাধ্যমে তার প্রশংসা করেছ। আমি বললাম, হ্যাঁ। সে বলল, তা আমাকেও শোনাও। সুতরাং আমি কবিতার আবৃত্তি শুরু করলাম। সে বলল, ব্যাস, এই কসিদা কি তুমি রচনা করেছ? আমি বললাম, জি হ্যাঁ। আমি তখন সবেমাত্র একটাই বয়াত শুনেছি। সে বলে উঠল, যার প্রতি তুমি কবিতাকে সম্পৃক্ত করেছ সেই সুমাইজকে। আমি বললাম, তা আমি জানি না। ওর মনটা আমার মনে জেগেছে এবং এই নামটা আমার ভালো লেগেছে, তাই আমি ওকে কবিতার সাথে সম্পৃক্ত করেছি। সে তখন ডাক দিয়ে বলল, ও সুমাইয়া, বাইরে এসো।
অমনি 1 বছর 5-এর মেয়ে বাইরে এসে দাঁড়ালো এবং বলল, কি ব্যাপার আব্বা? সেই বুড়ো বলল, তোমার এই চাচার সামনে আমার সেই কসিদা শোনাও যাতে আমি কাইস বিন মাআদি কারবের গুণকীর্তন করেছি এবং যার প্রথম বয়াত সম্পর্কিত করেছি তোমার নামে। অমনি সেই মেয়েটি তৈরি হলো এবং শুরু থেকে শেষ পর্যন্ত গোটা কসিদাটি শুনিয়ে দিল। একটা অক্ষরও ভুল হলো না। সম্পূর্ণ কসিদা শোনার পর বুড়ো বলল, এবার ভিতরে চলে যাও। তো সে চলে গেল। বুড়ো তখন আমাকে বলল, ও ছাড়াও আরও কিছু কি তুমি বানিয়েছ? আমি বললাম, হ্যাঁ, আমার ও আমার এক চাচাতো ভাইয়ের মধ্যে শত্রুতা ছিল, যার নাম ইয়াজিদ বিন মাজহার। এর উপনাম আবু সাবিত। কবিতার মাধ্যমে আমি তার দোষ বর্ণনা করেছি এবং তাকে লাজবাব করে ছেড়েছি। বুড়ো বলল, তার বিষয়ে তুমি কি বানিয়েছ? বললাম, একটা গোটা কসিদা। তার সূচনাটা হলো এরকম। তারপর সে শুনিয়ে দিল। সবেমাত্র এই একটা আয়াত বয়াত করেছি, অমনি সে বলে উঠল, ব্যাস ব্যাস। তারপর জানতে চাইল, তোমার এই বয়াতে যার নাম উল্লেখ করেছ সেই হুরায়রাকে? আমি বললাম, তা আমি জানি না। এটা ওভাবে উল্লেখ করেছি যেভাবে সুমাইয়ার নাম উল্লেখ করেছিলাম। সে তখন ডাক দিল, ও হুরায়রা। অমনি একটি ছেলে বের হয়ে এলো। সে ছিল আগের মেয়েটির সমবয়সী, অর্থাৎ বছর 5-এর। বুড়ো তাকে বলল, তোমার এই চাচাকে আমার সেই কসিদা শোনাও যাতে আমি আবু সাবিত ইয়াজিদ বিন মাজহারের নিন্দা গিয়েছি। অমনি বাচ্চা ছেলেটি সেই কসিদা আগাগোড়া নির্ভুলভাবে শুনিয়ে দিল। দেখে শুনে আমি বিস্ময়ে হতবাক হয়ে গেলাম, প্রচণ্ড ভয়ও পেলাম। আমার এই অবস্থা দেখে সেই বুড়ো বলল, ওহে আবু বাসির, ঘাবড়িও না। আমি হচ্ছি হাহাসিক মাসহাক বিন ইসাসা, অর্থাৎ একজন জিন। আমি তোমার মুখ দিয়ে কবিতার শব্দ বের করেছি। ও কথা শোনার পর আমি কিছুটা ধাতস্থ হলাম। বৃষ্টিও তখন থেমে গিয়েছিল। তাকে বললাম, আমি রাস্তা ভুলে গিয়েছি, আমাকে রাস্তা বলে দাও। তো সে আমাকে রাস্তা বাতলে দিল, কোন দিক দিয়ে যাব তা বলে দিল এবং বলল, এদিকে সেদিকে বাঁক নেবে না, সোজা অমুক দিকে এগোবে, তাহলেই কাইসের এলাকায় পৌঁছে যাবে।